Hello, everyone, and welcome to our second podcast. Today, I don't know if that's a podcast or not because today we're gonna just analyze the game that we've seen if Champions League 2 semi-final and Europa League 2 semi-final. That we all know the result of, which is Arsenal 1 and Villarreal 2. Then Roma 2, Man U 6, which happened in Europa League, and Champions League it was 1-1 draw between Real Madrid and Chelsea, and 2-1 loss to PSG against Man City. Uh, so today with us we have three guests. I don't know if you can call them guests because they're here like in every podcast and they're gonna be here every podcast. So they're most like hosts now right now. We have Rizwan, Zarif, and Hello, Safwan with us. hello. Uh, I said Yeah, hello on behalf of you, so I yeah, you just guys say don't hi. have to yeah. Safwan force. said hi. Zarif is still mute. Zarif, say something. Come on. Hi, hello শেষ আর কিছু বলা যাবে না। Uh, Oh, Yeah, hi, I'm Zarif. So it's feeling so oh, nice hi. to be here. Hoping for a good session. গুড কি? good. What? আচ্ছা, আমি অলরেডি বলেছি লাইক আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড ইউরোপা লিগের স্কোর হুইচ ইজ 2-1 টু লাইক ভিয়ারিয়াল এগেনস্ট আর্সেনাল অ্যান্ড 6-2 উইন বাই ম্যানচেস্টার ইউনাইটেড এগেনস্ট রোমা, যেটা আমি ডেফিনেটলি ভাবি নাই অ্যাট দ্য ওয়ে দে স্টার্টেড। ইট ওয়াজ লাইক 2-1 ডাউন, এম আই রাইট? যে ফার্স্টে তারা 2-1 পিছায় ছিল ম্যান ইউ অ্যান্ড দেন হ্যাঁ সামহাও হ্যাঁ তারা হ্যাঁ হ্যাঁ Uh, হ্যাঁ two and a half time and then হ্যাঁ 2.5 টাইম দেন কাভানি নামলো, কাভানি নেমে দুইটা গোল দিয়ে দিল। তারপর and তো আমি অ্যাকচুয়ালি ম্যান ইউর খেলা দেখিনি বিকজ even আর্সেনালের Pogba খেলা অনেক সেম বেস্ট ছিল। খেলছে second half এ. Then Bruno ওকে Fernandes ওকে as usual. Yeah, Bruno Fernandes 2 assist and তার মনে হয় আরো দুইটা গোল আছে, if I'm not wrong, which is like The- হ্যাঁ, Cavani 2 goal unbelievable. 2 assist, Fernandes 2 goal 2 assist. ভাই দ্য ক্রেজি পার্ট ইজ ফার্নান্ডেস তো পারফর্মই করতেছিল না, ও হঠাৎ করে এই ম্যাচে কোনখান থেকে আসলো? লাইক ও কিন্তু 4 ম্যাচের মতো পুরো ব্ল্যাঙ্ক গেছে ওর। হ্যাঁ হ্যাঁ মানে তার হ্যাঁ, রিসেন্ট ওর বিগ পারফরমেন্স ম্যাচে নাকি একদমই সব ভালো না। ফ্লপ যায় বাট হ্যাঁ এই ম্যাচে ও স্টেপ আপ করছে বেশ ভালোভাবে। হ্যাঁ, লাইক আউট অফ নোওয়্যার পুরো ছিল অ্যান্ড জিনিসটা, তাও টু ওয়ানে এক্সপেক্টেড ছিল না। পিছায় থেকে লাইক ইটস হ্যাঁ নট এ হ্যাঁ হ্যাঁ ইটস নট আ স্মল থিং। সো ডেফিনেটলি আই ডোন্ট নো ম্যানেজারের কি কোনো কথা অবশ্যই অনেক লাইক কাজে দেয় ব্রেক টাইমে যে কথাগুলো বলেছে। আই ডোন্ট নো ইফ হ্যাঁ এনিওয়ান ডিড দ্যাট, বাট যাই বাট হোক লাইক ইটস আনবিলিভেবল ইভেন কাভানিও দ্য পারফরমেন্স ম্যান ইউ হুম ম্যান ইউ পুরো কিন্তু ডাস্ট আর কি বলা যায়, মানে শেষ। এই ফিকচার ওরা নিয়ে নিছে পুরো, ওরা ফাইনালসে এখন। ইয়া এখন ম্যান ইউর ইয়া সাথে কে খেলবে এটাই হচ্ছে দেখার বিষয়। এটাই ইস্যু বিকজ আর্সেনালের যা পারফরমেন্স ছিল ফার্স্টলি আল্লাহ, আই মিন আর্সেনাল নিয়ে কথা বললে আমাদের 10 মিনিট টাইম নেওয়া লাগবে আগে ওদের লাইক ফ্লস বলার জন্য। তারপর এক্স্যাক্টলি। ওদের লাইক কেমনে ওভারকাম করতে পারে ওইটা বলতে আরো টাইম লাগবে। মাত্র তারপর 10 মিনিটে ম্যানেজিয়ার ফ্লস বলে ডিসিশন। ফেলবে আর্সেনালে। না না, শুন দাঁড়া শেষ করি। ম্যানেজারিয়াল ফ্লজ আছে তো, আমার তো মানে পডকাস্ট আমি 4-5 ঘন্টা বানাতে পারবো না। ম্যানেজারিয়াল ফ্লজ আছে এখানে, তারপর ওনারশিপ ফ্লজ আছে, আবার মাঝখান দিয়ে স্পটিফাই এসে কিনার ট্রাই করতেছে, ওইটাও বলার লাগবে। ফ্যান্সদের অবস্থা খারাপ, ওইটা বলার লাগবে। প্রিমিয়ার লিগের তো আউট অফ 10 হয়ে গেছে, এখন 11 মেবি আমাদের পজিশন। অনেক কিছু বলার লাগবে আর্সেনাল বলতে হইলে, তো সব টাইম ভাগ করে নেওয়ার লাগবে আমাদের বেসিক্যালি। আই গেস আর্সেনালের স্ট্যান্ডিং হ্যাঁ প্রিমিয়ার লিগে 10-এর বাইরে, আমরা 11-এ, হ্যাঁ লিডস হ্যাঁ ইউনাইটেড ক্রস করে এখন ফেলছে। বাট হ্যাঁ হ্যাঁ আর্সেনালের কাছে এখন একটা ম্যাচ আছে, বাট আই ডোন্ট থিঙ্ক দে ক্যান উইন। যে অবস্থা তাদের নেক্সট ম্যাচ কার সাথে? না বাট আমার মনে হয় আর্সেনাল চান্স আছে বিকজ ওরা নিউক্যাসল। কিন্তু অনেক ক্রুশাল একটা অ্যাওয়ে গোল পাইছে, সো ওরা হ্যাঁ যদি মনে কর নরমাল জাস্ট খেলতে পারে হোমে, আই থিংক এটা ওরা পসিবল ওদের এক্স্যাক্টলি, ফাইনালে যাওয়া। এই অ্যাওয়ে গোলটা এখন অনলি পসিবিলিটি মানে এক্স্যাক্টলি। আর্সেনালের জন্য। আই থিঙ্ক জাস্ট লাইক 1-0 উইন এখন হয়তো আর্সেনালের জন্য অনেক বড় চান্স, বাট যেটা জিনিস হচ্ছে যে লাইক আমি কখনো ভাবতে পারবো না আর্সেনাল গোল না খায় বসে আছে, পারলে আর ওন আর গোল দিবে এরকম অবস্থা হবে। বাট না এইটাই তবে আরেকটা সমস্যা। জিনিস হচ্ছে যে ভিয়ারিয়ালের ডিফেন্স কিন্তু অ্যাকচুয়ালি ভালো আছে, লাইক যেহেতু বার্সার সাথে ওরা খেলছে সো এই কারণে ওদের খেলা কিছুটা ইয়া দেখছি। লাইক তো ওরা কিন্তু হ্যাঁ হ্যাঁ ডিফেন্সিভলি ওদের মোটামুটি বেশ ভালোই আছে, সো ইজি হ্যাঁ, হবে না বাট চান্স আছে। জিনিসটা কি আর্সেনালের সামনে এখন সাকাই শুধুমাত্র অ্যাটাক করতেছে, আর ওরা লাস্ট বার দেখলাম মানে এই ম্যাচটাতে ফার্স্ট লেগে সাকারে পুরো আউট নাম্বার করতেছিল, কারণ সাকাই একমাত্র থ্রেট ছিল। পেপে যখন যাচ্ছিল পেপেকে কভার দিচ্ছিল, বাট সাকাকে 2-3 জন টাইপ ধরতেছিল। অ্যাটাকিং কোনো থ্রেডই আসতেছিল না, প্লাস ওদের ডিফেন্স ভালো, এটা জারিফ যে বললে এটা আসলেই ট্রু। ডিফেন্স হ্যাঁ। আসলেই ভালো দেখতেছি। হুম। আর উনাই এমরি এই ম্যাচটা শেষ করে দিতে পারতো, ও যে কেন লাস্টে ডিফেন্সিভ মোডে চলে গেছে, ও ম্যাচটা আরো কয়েকটা গোল বাইর করে ম্যাচ শেষ করে দিতে পারতো চাইলে। উনাই আর্সেনালে থাকা টাইমেও যেটা করতো, যে গোল টোল দিয়ে লাস্টের দিক দিয়ে প্লেয়ার রিজার্ভ করে ফেলতো, পরে হাইরা যেত ম্যাচের লাস্টের দিকে। সেম ভুলটাই ছিল এবারও। ভেলারিয়াল চাইলেই আর্সেনালে পুরো শেষ করে দিতে পারতো 3-4টা গোল দিয়ে ওই দিন।
আই গেস আমার মনে হয় না ভিয়ারিয়ালের প্ল্যান ছিল এই পেনাল্টিটা সামহাউ, বিকজ আমার মনে হয় না এটা, ইট ওয়াজ আ সফট পেনাল্টি ফর মি। আমি যত আর্সেনাল হ্যাঁ ফ্যান হই, ইট ওয়াজন্ট হ্যাঁ লাইক, হ্যাঁ যদি মানে পেনাল্টি না দিত তো আমার কষ্ট লাগতো না, বিকজ ইট ওয়াজ লাইক কেমন যেন একটা পেনাল্টি নিছে, আমার কাছে মনে হয় না যে এটা পেনাল্টি দেওয়ার মতো তাও এই সিচুয়েশনে। ভাই রেফারি সো ডিসিশন দেয় পেনাল্টি প্লাস রেড কার্ড দুইটাই লাইক কোয়েশ্চেনেবল কিন্তু বলা যায় সত্যি বলতে। ইয়া, লাইক এখন সেকেন্ড ইয়েলো কার্ড যেটা দিল ওইটাও হ্যাঁ কোয়েশ্চেনেবল, বাট আই এম নট অ্যাকচুয়ালি হ্যাঁ দ্যাট মাচ অ্যাংরি অ্যাবাউট দিস, বিকজ যত হ্যাঁ, জোর সেবাসকে মাঠ থেকে বাইর করতে হইতো। এই যে এটাই আমাদের পয়েন্ট। সেবায়স লাইক একটা সেলফ ডিস্ট্রাক্ট বাটন হয়ে গেছে আমাদের জন্য এখন। ওরে সরাইতে পারলে আমাদের লাভ। প্লাস শুনতেছি ও নাকি লোন স্পেল শেষ করে রিয়াল মাদ্রিদে ব্যাক চলে যাবে। এটা আরো একটা ভালো নিউজ আমাদের জন্য। আর্সেনাল কিনতেছে না এরকম প্লেয়ার। ইয়া, এটা অ্যাকচুয়ালি, বিকজ আমি ভাবতেছিলাম যে রিয়াল মাদ্রিদ কি আর্সেনালের এর পারফরমেন্স দেখে ওকে নিবে নাকি, বাট নিতেছে, হুইচ ইজ লাইক আনবিলিভেবল। আমি ভাবি নাই যে তাকে নিবে, বাট হ্যাঁ, নিতে তো হবে, হুম, কন্ট্রাক্ট আছে না এখনো কন্ট্রাক্ট আছে, রিয়ালের। কিছু করার নেই এখন। দ্য হ্যাঁ থিং ইজ হ্যাঁ। রিয়ালে আর দিয়ে তারপর ওডেগার্ড সে কি করবে? ওডেগার্ড, ওডেগার্ডের লাগবে রিয়াল মাদ্রিদ আর্সেনালের। হ্যাঁ, রিয়াল ওদেরকে মাদ্রিদ, আসলেই লাগবে। হ্যাঁ রিয়াল ও মাদ্রিদেরও যেমন লাগবে, বাট আসলেই আমার মানে মনে হয় সেই আর্সেনালের অনেক লাগবে, বিকজ আর্সেনালের যে মানে লাইক এমন কোন সিএ ক্যাম্প নাই যে লাইক আফটার ওজিল, অর ইভেন ওজিলের টাইমে এরকম কোনো ক্যাম্প ছিল না যে বল প্রোভাইড করতে পারতো হ্যাঁ সামনে, যেটা হ্যাঁ ওডেগার্ড পারছে। And ওডেগার্ডের ফিনিশিং কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেটার, অনেক হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ, লাইক আমি লাস্ট এরকম লাইক অ্যাটাকিং মাইন্ডেড দেখতেছি র্যামজিকে সত্যি বলতে। ইয়া, ওজিল যখন রামসিকে, বাংলাদেশ জানে তো অনেক জোশ ছিল, বাট র্যামজি অসাধারণ অ্যাটাকিং ছিল। আর আর্সেনালে তো মিডফিল্ড থেকে গোল নাই বলা যায় টু বি অনেস্ট। এক্স্যাক্টলি। মিডফিল্ড থেকে গোল কন্ট্রিবিউশন অনেক কম। তো যা আসছে ওদেগার্ড সব থাকলে উইং মিডফিল্ড অ্যান্ড, পারবে। হ্যাঁ যা আসে সব উইং থেকে, উইং হ্যাঁ থেকে তা বলতে গেলে ইটস নট পেপে, ইটস সাকা। হ্যাঁ হ্যাঁ, ইটস সাকা। আর পাশাপাশি যদি পেপে মাঝে মাঝে লাইক রিসেন্টলি পেপের ফর্ম কিন্তু ভালো বলতেই হবে এটা। পেপে এখন মানে ভালো খেলতেছে আগের থেকে, লাইক ফার্স্টের দিকে যেরকম বাজে ছিল, লাইক ইয়া, আমি তো ভাবতাম পারফরমেন্স, যে হ্যাঁ। ইউবিরে ক্যান ছাড়ছে টাইপ একটা অবস্থা ছিল। এখন ইউবির পারফরমেন্সের থেকে দিক থেকে খাইলে এখন সে করে। পেপে ঠিক আছে, বাট ওর গোল হ্যাঁ লাগবে। আই হ্যাঁ থিংক তার এরকম পেনাল্টি হ্যাঁ গোল না, তার অ্যাকচুয়ালি এরকম প্লে মানে ওপেন গোল লাগবে। হ্যাঁ, ওপেন ফিল্ড গোল লাগবে আর কি। এটা এটা আর ওটার অনেক জন্য ওই যে আবার মিডফিল্ড, হুম, ওটার জন্য আবার মিডফিল্ড থেকে বানানো লাগবে। এখানে অনেক প্রবলেম মিডফিল্ডের, যেমন আমাদের যদি আমরা যদি ম্যানেজার নিয়ে কথা বলি, ম্যানেজার ডিসিশন নিয়ে যদি স্টার্ট করি, তাইলে হ্যাঁ যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে লাইক আমি বুঝতেছি না লেফট ব্যাক, ঠিক আছে টিএনএ ইজ ইনজুর্ড, বাট সেড্রিক ইজ হ্যাঁ স্টিল দেয়ার। যখন হ্যাঁ, তোমার এক্স্যাক্টলি। রাইট ব্যাকে আমি তাও না হয় চেম্বার্সকে ধরতে পারলাম, বিকজ সে ওই হুম। পজিশনে সে একজন সেন্টার ব্যাক হিসেবেও খেলছে, সে ইভেন ফুলহামে যখন সে ছিল সে হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, সিডিএম এ ছিল, আমার রাইট ব্যাক, হ্যাঁ রাইট ব্যাকেও সিডিএম আর ছিল, রাইট ব্যাক সিডিএম দুইটাই এও ছিল, খেলছে। ইয়া। সো তাকে না আমি বুঝলাম যে সে রাইট ব্যাকে, হ্যাঁ আমার তার যেটা ভালো লাগে না সেটা হচ্ছে তার ক্রসিং, বাট আমার তার ডিফেন্সটা মনে হয় না, তাও অ্যাটলিস্ট বেটার ডিফেন্স করতে পারে যদি যেহেতু আমাদের কোনো রাইট ব্যাক নাই। হ্যাঁ বাট আমাদের হ্যাঁ স্টিল হ্যাঁ, একটা উইং ব্যাক আছে যেটা সেড্রিক, ওয়াই আর উই নট ইউজিং হিম, এন্ড লাইক জাকাকে তার অ্যাকচুয়াল প্লেসে আমরা কেন খেলাচ্ছি না? বেসিক্যালি সেদ্রিক কিন্তু ফার্স্টের দিকে আমাদের রাইটে ছিল যখন এই যে বেলেরিন যখন খারাপ খেলতেছিল। ইয়া। পরে পরে যখন টিয়ারনি ইনজুর্ড হয় তখন ওকে লেফটে নিয়ে যায়, আর রাইটে তখন মেইটল্যান্ড নাইলস ছিল, বাট মেইটল্যান্ড মেটলেনেলস নাইলসকে আর পরে আবার বেলেরিন, লোনে পাঠায় দেয়। ইয়া, বাট বেলেরিন যখন আবার ইনজুরি থেকে ব্যাক করে তখন কিন্তু সে কন্টিনিউ করে আবার রাইটে, হ্যাঁ এন্ড হ্যাঁ সেড্রিক ছিল হ্যাঁ লেফটে। হ্যাঁ 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 হ্যাঁ, সেদিক তখন লেফটে আর বেলিংটন রাইটে, কারণ আমাদের লেফটে তো এখনো ব্যাকআপ নেই, সেদিক রাইট থেকে লেফটে যেয়ে খেলতেছে। বাট সেদিকে ডিফেন্সিভ কোয়ালিটি ছিল খারাপ। এই জন্য যেমন এই যে টুটনামের সাথে খেলায় মরিনো ডাইরেক্ট বলতেছিল হি ক্যান ডিফেন্ড, জাস্ট গো থ্রু গো পাস হিম, মানে এসব কথাবার্তা বলতেছিল মরিনো, যে লাইক ও পারতেছেই না। স্পার্সের রাইটে ছিল মনে হয় তখন, মানে সন ছিল, সন আরামসে সেদিককে বিট করতেছিল। তো সেদ্রিকের ডিফেন্সিভ কোয়ালিটির জন্য ওকে সরানোর চিন্তা করছে ওইখান থেকে, বাট ওকে রাইটে কেন আনতেছে না আমি এটা বুঝতেছি না। লেফট থেকে যেমন ওর ক্রস গুলি কিন্তু ভালো হয় সেদ্রিকের, টু বি অনেস্ট ওর উইক ফুটও ভালো। ও লেফট রাইট যেখানে খেলা ওর ক্রস গুলি ভালো, ইয়া, বাট ওর ওর ক্রস গুলো ডিফেন্সিভ অনেক ভালো, হ্যাঁ। সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আর ও কিন্তু গোল ওর কিন্তু অ্যাসিস্টও ছিল ভালো। ভিতরে দেখো লাইক একটা দুইটা, লাইক আমাদের উইং ব্যাক থেকে অ্যাসিস্ট কম আসে, টেরানি মনে হয় স্টার্ট করছিল জিনিসটা। Yeah, তো আমার বেলেনের কাছে, তুলনায় ওর অ্যাসিস্ট কিন্তু বেশি। হ্যাঁ আমার কাছে যেটা মনে হয়, আমি এটা বলা ঠিক না, বাট সে আসছে সাউথহ্যাম্পটন থেকে, সো যে এক্সপেকটেশন হ্যাঁ অনুযায়ী সে হ্যাঁ আসছে, আমার মনে হয় সে এক্সপেকটেশন হ্যাঁ নিয়েই সে হ্যাঁ পারফর্ম করতেছে, বিকজ আমরা এন্ড অফ দ্য ডে হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ সেড্রিক হ্যাঁ। থেকে অত বড় এক্সপেক্ট করি না। আমি নো না, অফেন্স, বাট আর ও স্টিল তো লাইক লাইক আমরা হ্যাঁ হ্যাঁ অতটা বড় তো এক্সপেক্ট করি না, বাট হি ইজ প্রোভাইডিং হোয়াট হি ক্যান ডু, সো ইটস এ বিগ থিং। হ্যাঁ 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 হ্যাঁ, আর পাশাপাশি এখন বেলেরিনে যে এমনি কাট অফ করলো এটা কেন আমি বুঝতেছি না। Like, ইজ হি শুনতেছি ইনজুর্ড? স্পেকুলেশন অনুযায়ী ও কিন্তু ফিট। তাইলে আমি আমি যদি ফিট হয়, লাইক আমি যেটা শুনতেছি যে প্ল্যানিং আছে যে তাকে আগে সেল করে দিবে বা কিছু, বাট আই হ্যাঁ ডোন্ট নো যে জাস্ট বিকজ সেল করে দিয়ে বলে তাকে খেলাবে না, জন আমাদের অ্যাকচুয়ালি রাইট ব্যাক নাই।
হ্যাঁ, লাইক এখন তো এটা ক্রুশাল একটা মোমেন্ট ভাই। এখন ইউরোপা লিগ অথবা প্রিমিয়ার লিগ যেটাই তুমি ধরো, লাইক সবগুলো তো লাস্ট মোমেন্টে। এখন টেবিলে যত আগে থাকা যায় অথবা ইউরোপা লিগে জিতে যদি ফাইনালে যাওয়া যায় তাইলেই তো লাভ। এখন তুমি ক্লাবের পলিসি থেকে সরে এসে এখন টিমের কথাটা একটু ভাবো না। বেলেনে খেলালে তো দামও বাড়বে, তাই না? তো ওরা খেলাক না, এক্স্যাক্টলি, সমস্যাটা এক্স্যাক্টলি, কই? তার স্ট্যাটস যত বাড়বে তার ভ্যালু তো তত বাড়বে। ইভেন হ্যাঁ, তোমার হ্যাঁ, হ্যাঁ, ইউইএল সেমিফাইনালে খেলার মতো যত যাই হোক, ইউরোপা লিগ ইজ নট লাইক চ্যাম্পিয়ন্স লিগ, বাট স্টিল ইটস আ বিগ স্টেজ। সো হ্যাঁ, হ্যাঁ, এই, এক্সাক্টলি। হ্যাঁ, এগুলো তো অনেক কিছু ম্যাটারও করে। বিকজ আর্সেনালের যেটা দেখি যে লাইক এরা প্লেয়ার যত দামি কিনুক, এন্ড অফ দ্য ডে সেল করতে হয় কিন্তু অনেক কমে। লাইক ওজিল লিটারালি হুম, চলে হুম, গেছে বলতে গেলে ফ্রিতে। হ্যাঁ। সো আর ওজিলকে প্লাস দিয়ে কি তারা ওজিলের বিজনেস করতে পারতো না যদি অ্যাকচুয়ালি তারা প্লাস চাইতো? প্লাস ওজিলের ওয়েজেস কিন্তু এখনো আর্সেনাল দিচ্ছে কিছু অ্যামাউন্ট। ইয়া, মনে ইয়া, হচ্ছে দেখে কন্ট্রাক্ট গিয়েছে। হ্যাঁ, কন্ট্রাক্ট ওয়াইজ, ইয়া। হ্যাঁ, হ্যাঁ। সো আল্লাহ! সো ইটস লাইক মানে হোল থিং, আমার বিজনেস মাইন্ডেড এর ক্ষেত্রে কোনো লাইক হোল থিং ইজ মেসড আপ। আর্সেনাল যদি পারতো অনেক মানে প্লেয়ারদেরকে পারফর্ম এটাই। করাইলেও অ্যাটলিস্ট টাকার জন্য তো কিছু করতে করতে পারতো, যাতে আমরা ইনকামটা করতে পারি, এতেও আমাদের লাভ হবে ফর টু বাই নিউ প্লেয়ার্স। এন্ড আমরা যেহেতু ট্যাকটিক্যালস নিয়ে এখানে কথা বলতেছি, আমার কোয়েশ্চেন সাফানের কাছে যেটা, সেটা হচ্ছে জাকার পারফরমেন্স। লাইক আমরা দেখছি বিকজ আফটার, হ্যাঁ, উনাই এমরির টাইমেও হি ওয়াজ ডুইং গুড, বাট লাইক হুম, যখন হুম। উনাই এমরির পর আসলো, আর্তেটা আসলো, আমার কাছে মনে হয় সে আরো বেশি গ্লো আপ করছে। বাট জাকার পজিশন চেঞ্জ অ্যান্ড পার্টের যে একজন লাইক ডিফেন্সিভ পার্টনার, ডিফেন্সিভ মিডফিল্ড হ্যাঁ, পার্টনার, ডু ইউ হ্যাঁ। থিঙ্ক ইট ইজ লাইক এফেক্টিং আর্সেনাল ইন এনি ওয়ে? আচ্ছা। যে তো আর্সেনাল ইজ লাইক পারফর্মিং লাইক দিস, জিততে পারতেছে না, গোল খাচ্ছে, দেন স্কোরিং এখন অপরচুনিটি আসছে, ইজ দিস এফেক্টিং ইন এনি ওয়ে? আচ্ছা, আচ্ছা। তো এখন এখানে স্টার্ট করতে হলে এটা আগে থেকে আসি। লাইক জাকা কিন্তু লাইক ফার্স্ট এর দিকে ভালো খেলতেছিল। মিডলে কিন্তু ওর একটা লাইক খারাপ টাইম গেছে। যখন ওই ক্যাপ্টেন্সি থেকে যখন ওকে সরায় দেওয়া হইছে, ওবামাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, তখন জাকার কোনো ভালো পার্টনার ছিল না। গুন্দোজি ছিল, টরেরা ছিল। ওরা কিন্তু ভালো প্রোভাইড করতে পারতেছিল না জাকাকে। বাট পার্টি আসার পর থেকে স্পেসিফিকলি আমি বলব জাকার অনেক ইমপ্রুভমেন্ট হইছে। লাইক ওর বল বানানি, ওর ডিফেন্সিভ কম চিন্তা করা লাগতেছে কারণ পার্টি ডিফেন্স করতেছে। প্লাস জাকার বল বানানি আবার ফ্রি কিকস আমরা দেখছি ও যে গোল দিচ্ছে। লাইক জাকার ইমপ্রুভমেন্ট অনেক বেশি হয়েছে আমি বলবো এই ছোট টাইমের মধ্যে আর কি। জাকার থেকে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল। এখন এখন রিসেন্টলি যেটা দেখতেছি যে জাকাকে লেফট ব্যাকে খেলাচ্ছে কারণ আমাদের লেফট ব্যাক শর্ট থেকে। এর জন্য আমাদের মিডফিল্ড কিন্তু নষ্ট হচ্ছে। আর সেবায়সকে মিডফিল্ডে খেলাচ্ছে যেটা আমি লাইক একদমই সহ্য করতে পারতেছি না। আই ডোন্ট নো হোয়াই সেবায়স একদম খারাপ খেলে না বাট রিসেন্টলি অনেক বাজে খেলতেছে। এটা হচ্ছে সমস্যা। সেবায়াসকে মাঝখানে দেখাতে পার্টিও কিন্তু এরকম মানুষ পাচ্ছে না। লাইক পার্টি আমরা দেখছি ভ্যালেলের সাথে লাস্ট মোমেন্টে কিন্তু একটা ভালো পাস দিছিল। জাকার সাথে থাকলে পার্টি ডিফেন্স করতে পারে, ভালো পাস দিতে পারে। জাকা পার্টির সাথে থাকলে জাকা ভালো থ্রু লব যেসব দিতে পারে, ডিফেন্সে কম চিন্তা করতে পারে। বাট জাকাকে যদি এখন লেফটে নিয়ে আসে আর পার্টিকে সেন্টারে রাখে অন্য একটা পার্টনার দিয়ে, তাহলে দোনোজনের গেমেই হ্যাম্পার হচ্ছে। আমি এটা দেখতেছি। এখন যদি আমাদের একটা ভালো ডিসেন্ট একটা লেফট ব্যাক অথবা রাইট ব্যাক থাকতো, কারণ তাইলে আমাদের পার্টি আর জায়গাকে মাঝখানে রাখা যেত। এখন পার্টি আর জায়গাকে তো মাঝখান থেকে সরাইছি, প্লাস রাইটে দিচ্ছে চেম্বার্স যে ভালো ক্রস করতে পারে না। লেফটে জাকা, এজন্য সেন্টারে পার্টে শর্ট পড়তেছে। আর পার্টির সাথে সেবায়স যে খেলতেছে খারাপ। মানে পুরো ওভারঅল অনেক বাজে একটা জিনিস হয়ে আসতেছে। লাইক এক একটা স্টেপের জন্য আরেকটা স্টেপ নষ্ট হচ্ছে, এটা এখন নোটিস করতেছি আমরা সবাই। আসলে প্ল্যানিংটা আসলে খারাপ আমরা যেটা বুঝতেছি। ব্যাকআপ যত ভালো থাকতো ততই আর্সেনাল কিন্তু এই জায়গাগুলি মানে আরো বেটার পারফর্ম করতে পারতো। কয়েকটা ব্যাকআপ শট দেখে, যেমন এখন যদি কোলাসিনাক থাকতো আমার মনে হয় যে আরেকটু বেটার লেফট ব্যাক থাকতো আমাদের একটা। এখন এসব বলে তো লাভ নাই। লাইক এগুলি তো প্ল্যানিং মিস্টেক আর্সেনাল, এগুলি তো আর একদিনে ঠিক করা পসিবল না। দুই একটা সিজন লাগবে, বাট দুই একটা সিজনের পর দুই একটা সিজন যাচ্ছেই যাচ্ছে, বাট আর্সেনালের প্ল্যানিং এখনো ঠিক হচ্ছে না। আর্সেনাল ফ্যান হিসাবে লাইক এটা অনেক ডিপ্রেসিং কিন্তু। Yeah, I can understand it because like কেউ যদি আমার, I think আমরা probably most memed club, যেটা অ্যাকচুয়ালি আমরা কেউ ভাবিও নেই যে আর্সেনাল উড বি আ memed club, যত যাই হোক যা ছিল আর্সেনালের। বাট লাইক যদি বলা হয়, অনেকে দোষ দিত যে লাইক ওয়েঙ্গার ডিড ইট অল, যে লাইক এন্ডিং এ তার এত বছর থাকা উচিত ছিল না, হি ওয়াজ লুজিং অল দ্য গেম, পুরো খেলার স্টাইল চেঞ্জ করে দিচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট মানে অপোজিট হচ্ছিল আর্সেনালের জন্য। বাট আই ডোন্ট নো, আফটার ওয়েঙ্গার লাইক 2 3 4 বছর তো চলে গেল, ইজন্ট দ্যাট এনাফ টু লাইক বিল্ড আ নিউ টিম? বাট অবশ্যই এখানে আমারও একটা কথা যে আমার একটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে লাইক আমরা কি উনাই এমরি কি অ্যাকচুয়ালি অনেক কম টাইম দিয়ে দিয়েছি, অর লাইক হি কুড হ্যাভ ডান আ লট মোর বাট উই ওয়ার লাইক না, উই নিড টু গেট সামথিং রাইট নাও? এরকম কি ভাই কিছু হয়েছে যে লাইক হোয়াট ডু ইউ থিঙ্ক যে চেঞ্জিং ফ্রম উনাই এমরি টু আর্টেটা, ইভেন
getting Arteta as the manager and সে ইউরোপা লিগের সে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে আসছে, যেটা লাস্ট সিজনে আই গেস আর্টেটা তো ছিল লাস্ট সিজনে যখন আমরা বের হয়ে যাই, হ্যাঁ but still হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ do you think it was a good decision to like sack Unai Emery so fast and like then taking Arteta as their manager? যত যোগ সেটা এটা তার ফার্স্ট ম্যানেজার, তার হুম এক্সপিরিয়েন্স অত হুম ভালো না। So what do you think, যদি হুম 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 ম্যানেজারের কথা বলা হয়, is he the proper one for a club like Arsenal? আচ্ছা তো হ্যাঁ বললে উনাই এমরাকে যখন অ্যাপয়েন্ট করছে তখন ও তো পিএসজি থেকে আসছে। আর উনাই এমরে আগে যদি আমরা লাইক ওর হিস্ট্রি দেখি, ও কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো ম্যানেজার, কাজ ও ইউরোপা লিগ মনে হয় ওর সবচেয়ে বেশি আছে। ও সেভিয়ার সাথে নিছে আর আরেকটা ক্লাবের সাথে নিছিল, প্লাস পিএসজি কেও কিন্তু ও ভালোই রান দিছিল। একটা রিয়ালের সাথে এসে বাদ হওয়ার পর পিএসজি ওকে স্যাক করে দিছে, ইউসিএল থেকে পিএসজি বাদ হওয়ার পর। তারপর উনাই যখন আর্সেনালে আসছে, ও কিন্তু ফার্স্টে লাইক 10 গেমস অথবা আরো বেশি আনবিটেন ছিল কিন্তু ফার্স্টে 20 গেমস, আর্সেনালে। 20 গেমের মতো 20 আনবিটেন ছিল। মানে ওভারঅল ওভারঅল বললে 20, বাট প্রিমিয়ার লিগে কিন্তু 10 গেমস এর মতো অলমোস্ট আনবিটেন। ইয়া ইয়া এটা কিন্তু প্রিমিয়ার লিগ। আর্সেনালের জন্য হিউজ, হিউজ আর্সেনালের জন্য। আর আর্সেনালের ফ্যান্সরা অনেকদিন পর লাইক দিস ইজ আওয়ার ইয়ার টাইপ একটা ভাইব পাইতেছিল। সেম টিমটা লাইক একদম সেম টিমটা হঠাৎ করে যখন ফল করে, লাইক এমন না যে তখন কিন্তু অনেক ইনজুরি ক্রাইসিস টাইপ ছিল না। উনাই এমনি যে টিম পাইছিল, যেন উনাই এমনি ফার্স্টে বেলোরিয়ানরে পায় নাই, মেটল্যান্ড নাইনস দিয়ে স্টার্ট করছে। তারপর আবার লেফটে তখন টিএনডি চেতন কোলাসিনাক ছিল, আর আরেকটা ডিফেন্সিভ একজন ছিল, ওর নামটা আমার ঠিক মনে নেই। আর মাঝখানে টোরেরা আর গুন্দিয়েগোস, ওরা দুজন মানে ভালোই কিন্তু চলতেছিল ফার্স্টের দিকে। হঠাৎ করে মাঝখানে কি হলো, বেলেরিন ব্যাক আসছে ফিট হয়ে, বেলেরিনা আনছে, কোসিনলে ব্যাক আসছিল ফিট হয়ে, কোসিনলে আনছে, সক্রেটিসরে উঠাই দিছে। লাইক হঠাৎ করে ফিট প্লেয়ারদের যখন ব্যাক আসতেছে তখন তো আমরা ভাবতেছি আরো ভালো টাইমস আসতেছে, তখন আমরা আরো গোলায় ফেলছি। প্লাস তখন টোরেরা কিন্তু সিডিএম এ ভালো খেলতেছিল আর্সেনালের জন্য। ইয়া দ্যাট গেম সিডিএম এ এগেইনস্ট খেলানোর চেষ্টা করতেছিল টটেনহাম। উনাই এমরে। মানে উনাই এমরে যখন ভালো খেলতেছে খেলতেছে খেলতেছে, এমন একটা টাইম লাইক আমরা আনবিটেন 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 আমরা যাচ্ছি আগাইতেছি, হঠাৎ করে কটা ড্রাস্টিক ডিসিশনের জন্য লাইক পুরা সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। আবার লাইক যদি আমরা ইউরোপা লিগের কথা বলি, উনাই এমরে আমলে ওরা তো ফাইনাল পর্যন্ত গেছে তাই না? লাইক ভালো খেলে কিন্তু ফাইনাল পর্যন্ত গেছে, এমন না যে টিনে টুনে গেছে, ভালো খেলে ফাইনাল পর্যন্ত গেছে আমি বলবো। আর চেলসিতে যখন হ্যাজার্ড ছিল, চেলসি ভালো টিম ছিল, অ্যাটলিস্ট একটা ফাইট তো দিতে পারতো, ওরা একটু ফাইটও দিতে পারেনি চেলসিকে। এটাই আমার কাছে খারাপ লাগে, লাইক একটা টিম যে লাইক ভালো খেলতেছে হঠাৎ করে এত বাজে কেমনে খেলে। আর আর্সেনালে যেমন আমরা ডেভিড লুইস অথবা সক্রেটিস, মুস্তাফি যারাই ছিল যারাই আছে, সবাই না মানে নিজেদের মিস্টেকের জন্য আর্সেনালকে গোল খাওয়ায়। লাইক এখন যদি হঠাৎ করে হ্যাজার্ড এসে আমারে গোল দেয়, আমি বলবো আচ্ছা ঠিক আছে, হ্যাজার্ড গোল দিছে, ঠিক আছে, হ্যাজার্ড গোল দিতেই পারে। আমাকে যদি হল্যান্ড অথবা কেউ এসে যদি এরকম গোল দেয়, আমি বলবো ঠিক আছে, ওরা ভালো খেলতে গোল দিছে। কারণ আমার লুইস অথবা সক্রেটিস যদি নিজে নিজের পোস্টে গোল ঢুকায় দেয়, তাহলে তো জিনিসটা হয় না রে ভাই। ইয়া আমার ইয়া ওরা নিজেদেরকে যদি এভাবে গণহারে গোল খাওয়ায়, আমি কি বলবো ওদেরকে দিয়ে আর। মানে হ্যাঁ, এগুলা খুবই লাইক আর্সেনাল যে পরিমাণে গোল খেয়েছে নিজেদের দোষে, ইটস ইটস লাইক ডিপ্রেসিং রাইট নাও। হ্যাঁ হ্যাঁ জাকা জাকাকে জাকা পাস দেয় হচ্ছে লাইক সে রাইট ব্যাক থেকে লেফট ব্যাকে পাস দিবে, তার পায়ে ভালোভাবে লাগে নাই, স্ট্রাইকার একজন সামনে ছিল, তার গায়ে বল লেগে ঠুয়ে গেছে পোস্টে, লাইক হোয়াট দ্য হেল। ইভেন 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 বেলারিয়ালের সাথে ম্যাচে জাকা লাস্টের দিকে কিন্তু অনেকগুলো এরকম কাজগুলি করছে, লাইক ও ক্লিয়ার না করে ও পাস দেওয়ার ট্রাই করছে। ওদের উইঙ্গার একটা ছিল এন দিয়ে নাম বেলারিয়ালের, ও বারবার বল পেয়ে যাচ্ছিল। এই জিনিসটা মানে কমেন্ট্রিও বলতেছিল ওয়াই ইজন্ট হি ক্লিয়ারিং দ্য বল, আর যাকে ক্লিয়ার করতেছিল না তাও। মানে এই জিনিসগুলি কেন করে এটাই বুঝি না। আর আর্টেটা যখন আসছে উনাইকে স্যাক করার পর, আর্টেটা ফার্স্টে এসে লাইক ও তো নিউ ম্যানেজার, ও কিন্তু একটা অ্যাভারেজ পারফরমেন্স খারাপ করতেছিল না। ও কিন্তু ফার্স্টে কোচ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিল, ও জাস্ট কোচ ছিল। তখন কিন্তু ও ভালো খেলছে, লিগে অনেক উপরে যেতে পারে না, এবার ভালো খেলে এফএ কাপটা এনে দিছে। এফএ কাপ আনার পর ওকে না ম্যানেজার বানাই দিছে কোচ থেকে। আমার কাছে মনে হয়েছে এটা একটা ভুল ডিসিশন ছিল, যেহেতু ওর ফার্স্ট জব, ওকে এত প্রেশার দেওয়া উচিত হয়নি, ওকে জাস্ট কোচ হিসেবে রাখলেই হইতো। ওকে ম্যানেজার দেওয়ার পর আমার মনে হয় ও লোড বেড়ে গেল আর সামথিং। আর এই সিজন থেকে তো আমরা টু বি অনেস্ট অনেক ভালো কিছু দেখিনি আর্টেটা থেকে। যদিও আমরা সেমিফাইনালে, বাট তাও মানে খেলা আমি বলবো না যে অনেক ভালো হয়েছে আর সামথিং। হঠাৎ করে এসে লাইক আমাদের মেইন ম্যান ওবামা ইয়াং তো পুরো হারাই গেছে, ওর গোলস আফটার তো দ্যাট আমাদের এফএ কাপ লাইক কিচ্ছু নাই ওবামেয়াং এর এই হ্যাঁ সিজন হ্যাঁ পারফরম্যান্স। লাইক ও একা আমাদেরকে ধরে রাখছিল, কিন্তু ও এখন নাই, মানে পুরো গন। এই জন্য আরো বেশি প্যারা হয়ে যাচ্ছে আর্টেটার জন্য। সো সো এখন যদি আমরা বলি যে লাইক ইউরোপা লিগে এক্স্যাক্টলি যদি পজিশনিং আমরা বলি, যে লাইক আমরা জানি রাইট ব্যাকে খেলছে চেম্বার্স, আমাদের দুই হ্যাঁ সেন্টার ব্যাক ছিল পাবলো মারি অ্যান্ড হোল্ডিং,
যে হ্যাঁ আর লেফট ব্যাকে ছিল জাকা এন্ড বাট আমরা দেখছি যে লাইক যখন চেম্বার সামনে আগাতো জাকা কিন্তু সামনে আগায়নি, তখন কিন্তু একজন লিটারালি হ্যাঁ 3 ব্যাক নিয়ে খেলছিল এন্ড হ্যাঁ হচ্ছে হ্যাঁ 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 ফ্রন্টে গিয়ে চেম্বার্স ওয়াজ লাইক ট্রাইং টু গিভ আ ক্রস, যেটা ডেফিনেটলি স্ট্রাইকারের মাথার 10 হাত উপর দিয়ে যাইতো এন্ড ইভেন কোনো লেফট উইং সাপোর্ট এও ছিল ধরতে না। পারতো না। হ্যাঁ যেটা ঠিক আছে, চেম্বার্স অত মানে লাইক এখনো ক্রসের দিক থেকে সে অতটা পারফেক্ট না, বাট যাই হোক হি শুড হ্যাভ ডান বেটার দেয়ার। এন্ড হ্যাঁ যদি আমরা বলি যে লাইক আমাদের কোনো নাম্বার 9 ছিল না, ইভেন নট এনি স্ট্রাইকার, হ্যাঁ কোনো স্ট্রাইকার ছিল না আমাদেরকে। এই ফরওয়ার্ডে ছিল সাকা, পেপে এন্ড স্মিথ রো। I don't know if Smith হ্যাঁ Rowe was in forward or like in left mid or something, but ও উইং positioning, খেলছে হ্যাঁ হ্যাঁ, ওই বেসিক্যালি। তো উইং এ পজিশনিং ওয়াইজ দেখলাম যে সেটা উইং এ ছিল। এন্ড নট হ্যাঁ গোনা লাই, পেপে ইজ আ গুড প্লেয়ার এন্ড তার ফিনিশিং অনেক ভালো, বাট হি স্টিল নিড হ্যাঁ দ্যাট কাইন্ড অফ পজিশন টু গেট ইন। সে যেখান সেখান থেকে তো শট মেরে গোল দিতে পারবে না, এন্ড হি ইজ নট লাইক দ্য হ্যাঁ ফার্স্ট ট্যাপ অর ট্যাপ ইন স্ট্রাইকার, যেটা অ্যাকচুয়ালি সব হ্যাঁ টিমেরই লাগে। হ্যাঁ এন্ড আমাদের ওবামিয়াং, লাকাজেতে দুইজনই ট্যাপ ইন। হ্যাঁ হ্যাঁ এন্ড যদি যত যাই হোক একটা টিম তোমার নামানো উচিত না এন্ড অফ, আনলেস তোমার কোনো স্ট্রাইকার নামের কেউ একজন আছে পজিশনে। হ্যাঁ। আর ভাই Martinelli was there. You didn't even like thought about him. He literally just এডিও came তো ছিল, from, yeah yeah yeah. এডিও তো ছিল। হ্যাঁ সে এডিও ছিল, আমরা বুঝলাম না যে ওকেও কেন খেলানো না। ঠিক আছে, ওবামিয়াং ওয়াজ গোয়িং থ্রু রাফ প্যাচ, লাকাজেতো ইনজুর্ড, কেন এই দুজনকে খেলানো না? এডি লিটারালি গট আ গোল লাইক এগেইনস্ট, যেটা ড্র করলো 1-1 হ্যাঁ ড্র। হোয়াট হ্যাঁ হ্যাঁ which was it, ফুলামের what was সাথে, the team? ফুলামের সাথে, Yeah yeah yeah. ফুলামের। সো ওই ম্যাচে যদি সে একটা গোল পেয়ে থাকে, সো হি ওয়াজ নট দ্যাট ইন এ ব্যাড ফর্ম, তাকে কেন খেলানো হলো হ্যাঁ না? হ্যাঁ অ্যাটলিস্ট একজন স্ট্রাইকার লাগতো। And হ্যাঁ I হ্যাঁ am লাইক happy with how Odegaard was performing. আমার কাছে মনে হচ্ছে Odegaard and Saka and Smith Rowe in the second half was doing all the bits. ওডেগার্ড কিন্তু ইনজুরি থেকে আসছে, সে কিন্তু ভালো খেলতেছে এখন। Yeah, exactly. সে লিটারালি যখন সাইন করছে তখনই সে ইনজুর্ড ছিল। সে ফার্স্ট ম্যাচ হুম নামছে বাট কিছুক্ষণ সেকেন্ড হাফ জাস্ট খেলছে, বাট এরপর সে এখন হুম লিটারালি হুম আর্সেনালের রেগুলার প্লেয়ার। এন্ড হুম হুম দরকারও হুম। আর্সেনালের মতো টিমের, যেহেতু আমাদের কোনো এরকম প্রোভাইডার নেই। So what I want হ্যাঁ to see হ্যাঁ from second leg, যেটা আমার কাছে মনে হয়, we need a striker first of all. That either it হ্যাঁ could be Aubameyang or Lacazette. Yeah, sorry if you. ওরা আসলে তো কোনো সমস্যা নেই, ওরা লেখাতে লাইক ফার্স্ট নেম হয়ে যাবে, যেই একজন ফিট হবে। আর এখন সোশ্যাল মিডিয়াতে সবাই বলতেছে যে আর্টেটা পেপরে ফলো করছে। এখন পেপকে ফলো করুক না করুক ওটা আমার পয়েন্ট না, পেপের টিমটা তো দেখার লাগবে। ওই টিমের সামনে তো আর্সেনাল কিছুই না বলতে গেলে। Yeah, পেপের পেপ টিম পেপ আছে। চাইলে গ্যাব্রিয়েলের জায়গায় ফোডেনকে নামাইতে পারে, গ্যাব্রিয়েল, হ্যাঁ জেসুস আর অ্যাগুয়েরো দুইজন না হয় রিজার্ভেও থাকলো, পেপের সমস্যা নেই, বিকজ হ্যাঁ ফোডেন ইজ প্রোভাইডিং দ্যাট গোল। সমস্যাটা কি? পেপের পেপের মানে ওরকম প্লেয়ার আছে যে গোল দিতে পারবে। যদি ওর স্ট্রাইকার না থাকে তাও পারবে ওরা দিতে। ওখানে ডি ব্রুইনে আছে, ম্যাহেরেজ আছে, বার্নার্ডো সিলভা আছে। স্টার্লিং ওরা আছে। স্টার্লিং সামনে থাকে এখন, চিন্তা কর মানে এত স্ট্রং ওদের টিম। আর আর্টেটা কেমনে এই টিম নিয়ে যারা গোল পাচ্ছে না, সেখানে সাকা একটা মানে ছোট্ট একটা বাচ্চা ও খেলতেছে, ও আর্সেনালকে টেনে নিয়ে গেছে অনেক দূর পর্যন্ত। ওর উপর কেমনে রিলাই করে? এটা তো হয় না ভাই। ওরকম ওরকম প্লেয়ার্স থাকলে ঠিক আছে, আর ওরকম প্লেয়ার্স না থাকলে তো এরকম রিস্ক একটা সেমিফাইনালে নেওয়া কোনোভাবেই উচিত না আমার তুলনায়। Yeah, exactly. And আমার যত যাই হোক আমাদের একজন স্ট্রাইকার লাগবে। যে সাকা ঠিক আছে, লাইক হি ইজ দ্য নাম্বার 7 অফ আর্সেনাল, হ্যাঁ ডেফিনেটলি সে হ্যাঁ হ্যাঁ ডিজার্ভিং। এন্ড আমার কাছে মনে হয় যে লাইক আফটার সানচেজ যেই নাম্বার 7 পাইছে মিখিতারিয়ানের চেয়ে আমার মনে হয় সাকা বেশি ডিজার্ভিং। হ্যাঁ 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 বাট যত যাই হোক হি ইজ স্টিল নিউ এট দিস, তাকে সব প্রেশার যদি দিয়ে দেওয়া হয় এটা ডেফিনেটলি না। এখন সিনিয়রদের এই প্রেশারটা নিয়ে আস্তে আস্তে জুনিয়রদেরকে দিতে হবে, বাট সিনিয়ররা হ্যাঁ। যদি এখন বসেই থাকে যে না এখন আমাদের কাজ শেষ, আমরা এফএ কাপ এনে এনে দিছি, দ্যাটস নট ইট। তোমার এখন উঠতে হবে। দেন আমাদের লাগবে এক্স্যাক্টলি। যেটা, হ্যাঁ ইয়ার শিওর। আর সাকা এমনি খেলতে থাকলে কিন্তু সামনে ইনজুরি আসবে ওর অনেক। দেখ ও তো এখনো এইজ তো অনেক কম, সামনে ইনজুরিতে পড়বে আরো। হ্যাঁ, এন্ড প্রিমিয়ার লিগ এখনো অনেক ম্যাচ বাকি আছে, অনেক ম্যাচ হুম। এই মান্থই, বাট স্টিল অনেক ম্যাচ বলতে গেলে ক্রুশাল ম্যাচগুলো। লাইক এখন তো 3 days বা 4 days পর পরই ম্যাচ থাকে, Yeah, ওদের yeah, নার্ভাস sure. বেড়ে গেছে। Exactly. And আমাদের যদি আমরা ফাইনালেও যাই, আমাদের ফাইনাল পর্যন্ত তো প্লেয়ার নেওয়া লাগবে, তাই না? হুম হুম, হুম। আমরা যদি গিয়ে এই ফালতু আহ, টিম যদি আবার এই ম্যানইউর এগেইনস্টে পড়ি, যারা এখন লাইক লিটারালি তাদের বেস্ট, আবার তারা বেস্ট ফর্মে কামব্যাক করে ফেলছে বলতে গেলে, ইটস টাফ। আই ডোন্ট নো যে অ্যাকচুয়ালি মানে ফাইনালে গিয়ে আর্সেনাল কিছু করতে পারবে নাকি যদি যায়ও। আমি আমি আরেকটা চেলসির মতো একটা ম্যাচ ফেস করতে চাই না, যে ফাইনাল যে ডিস্ট্রয়েড হয়ে যাবে টাইপ কোনো খেলা। ইয়া, অ্যাটলিস্ট একটা ফাইট একটা দে। প্লিজ একটা পারফর্ম হ্যাঁ করুক, যেটা লাইক আমরা বলতে পারবো যে না ঠিক আছে, ইট ওয়াজ লাইক রেসপেক্টেবল। আর্সেনাল হারলে আমাদের প্যারা নাই, বাট ভালো খেলে হারতে হবে তো ভাই।
সেটাই আর্সেনাল এন্ডিং আমরা বড় হয়েছি আর্সেনালের হারা দেখে। আমরা অভ্যস্ত হয়ে গেছি হারতে, বাট অ্যাটলিস্ট পারফর্ম কর। নিজেরা গোল পোস্টে আমরা ঢুকাই দিলে লেনো এমনি মিস করে গোল খাওয়া তো খুবই পেইনফুল। আমাদের নিজেদের অ্যাকচুয়ালি বানানো গোল নিজেরা খাইলে যা হয়। সেটাই আমাদের অ্যাকচুয়ালি পজিশনের প্লেয়ার লাগবে। আই থিঙ্ক ফরমেশন ওয়াইজ আর্সেনাল ইজ ডুইং গুড। ফরমেশন বা প্ল্যানিং এ অনেক ঝামেলা আছে। আমাদের বেঞ্চ স্ট্রং না, বাট বেঞ্চ স্ট্রং ছিল হ্যাঁ মাঝখানে, যেটা আমি ভাবছিলাম বিকজ অ্যাকচুয়ালি স্টার্টিং 11 ওয়াজ ডুইং সামথিং, বাট স্টার্টিং 11 করতে পারতেছে না। সো বেঞ্চটাও এখন একটু উইক হয়ে গেছে, আমাদের বেঞ্চ স্ট্রং লাগবে। লেনোকে লেনো একটা কথা আমি দেখছিলাম, আই ডোন্ট নো ইফ ইটস এ ভ্যালিড সোর্স অর নট। লেনো বলছে যে আর্সেনালের প্লেয়াররা একটু বেশি পোলাইট, তাদের আরো স্ট্রং হইতে হবে। দে হ্যাভ টু বি লাইক ইটস ইটস আ এটা ইউরোপ। বলছিল। হ্যাঁ, ইটস আ সেমিফাইনাল ডুড। লেনো বলুক না না বলুক, ইটস ট্রু। আর্সেনালের আরো হার্ড ওয়ার্ক করতে হবে, যেটার জন্য আমার কাছে মনে হয় জাকার অ্যাকচুয়ালি মিডে আসার দরকার, বিকজ হি ইজ, ঠিক আছে তার সে হয়তো 100% ক্লিনিক্যাল না, বাট হি ইজ অ্যাগ্রেসিভ। এরকম অ্যাগ্রেসিভ একজন প্লেয়ার লাগবেই, এন্ড তুমি যদি সিডিএম এরকম অ্যাগ্রেসিভ প্লেয়ার পাও তাহলে তোমার টিম অনেক হেল্প পাবে। এন্ড হি ইজ নট দ্যাট আ ব্যাড প্লেয়ার, সে অনেক ভালো পারফর্ম করতেছিল কিন্তু আর্টেটার আন্ডারে। তার মিডে পজিশন জাকাকে চেঞ্জ হওয়ার মাস্ট। পর, হ্যাঁ মিডে জাকা, এন্ড আমার মনে হয় জাকাকে যদি পায় না পারতে, কিন্তু তার পারফরমেন্স আরো অনেক বেটার করতে পারে, বিকজ অবভিয়াসলি তার আরো উপর বেটার ফুল করতে পারে। প্রেশারটা পড়ে না। যত যাই হোক, সে যদি ডানে তাকায় দেখে সেবায়োসের মতো এরকম মানে বোনলেস মানুষ দৌড়াইতেছে, তার তো উইয়ার্ড লাগবে। যদি সে দেখে জাকার মতো এরকম পাওয়ারফুল একজন দৌড়াইতেছে, যে জানে যে হি হ্যাজ হিজ ব্যাক, সো তার মতো এরকম প্লেয়ার লাগবে। সো পজিশনের প্লেয়ার উই নিড সেড্রিক। আই এম হ্যাপি উইথ দ্য টু সেন্টার ব্যাক। পাবলো মারির কাছে মনে হয় যে হি ইজ গুড, বাট স্টিল তার একটা প্রবলেম, সে অনেক গ্যাপ দিয়ে দেয় ডিফেন্সে। ইজিলি তার মধ্যে দিয়ে বল থ্রু দিয়ে বল পায়ে যাইতে পারে অপোনেন্টরা, যেটা আমরা দেখছি ডিফেন্স ভেঙে ফেলতে। সো ওই ক্ষেত্রে যদি গ্যাব্রিয়েল, লাইক মেগালেস বা হচ্ছে ডেভিড লুইসকে আনা যায়, বোথ অফ দেম আর ব্রাজিলিয়ান এন্ড অ্যাগ্রেসিভ ডিফেন্ডার। ব্রাজিলের একজন থাকলেই হবে, ব্রাজিলের একজন থাকলেই হবে, কারণ ওরা অনেক অ্যাগ্রেসিভ থাকে তো, এরা অনেক হেল্পফুল হয়। স্ট্রাইকাররা ডাইরেক্ট এসে পাওয়ার চার্জ করতে পারে না। ইয়া এক্স্যাক্টলি, আমি ইভেন দেখছি যে লাইক মেঘালেস বা ডেভিড লুইস নিজেদের বল যখন, মানে তারা মাত্র ডিফেন্ড করলো, বাট বল ওয়াজ গোয়িং আউটসাইড, সো ইট ওয়াজ গোয়িং টু বি আ কর্নার, বাট তারা লাইক না, যেমনি হোক কর্নার সরাই দিতে হবে। ওই অ্যাগ্রেশনটাও আমাদের লাগবে। সো যদি বলা হয়, দ্যাটস হোয়াট আর্সেনাল নিড ইন দ্য গেম। এন্ড ভিয়ারিয়াল এর পয়েন্ট অফ ভিউতে, ভিয়ারিয়াল ইজ ডুইং হোয়াট হি হ্যাজ ডান, বাট তার আরো বেটার, যেটা তুই যেটা বলছিলি যে তারা পারতো গেমটা শেষ করে দিতে, যেটা তারা করে নাই। সো আই গেস Unai Emery is going to be more attacking in the second leg, কারণ তারা জানে তারা যদি একটা গোল দিতে পারে না তাইলে খেলাটা শেষ। ইন মাই ওপিনিয়ন, যদি তারা একটা স্টার্টে গোল দিতে পারে তাইলে খেলাটা শেষ। আর ইউরোপা লিগের আরেকটা গেম যদি বলি, ম্যানচেস্টার ইউনাইটেড, আমি অ্যাকচুয়ালি ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কভার করতে চাই না, বিকজ 6-2 ওদের সাথে ফাইনাল খেলবো, হ্যাঁ এখানে সেটাই। ভয় আছে। ম্যান ইউ অলরেডি চলে গেছে ফাইনালে, তারা এখন যদি তাদের সি টিম নিয়েও নামে, আমার মনে হয় না তারা 6-2 থেকে কোনোভাবে ব্যাকআপ করবে, আনলেস ওই বার্সেলোনা পিএসজি টাইপের কিছু হয়। বাট বার্সেলোনার মতো প্লেয়ার তো আর রোমাতে নাই। এন্ড পিএসজির মতো ডিফেন্ডার হয়তো আছে ম্যান ইউতে, বাট বার্সেলোনার মতো নেই। আর যত যাক তারা ব্রুনো ফার্নান্দেসকে নামাবেই। সো ব্রুনো যতক্ষণ আছে টিম ততক্ষণ পারফর্ম ভালো করবে। সো নাও ব্রুনো কিছু না হলে ওই যে একটা পেনাল্টি পেয়ে একটা যাবে, পেনাল্টি পেয়ে যাবে, পেনাল্টি পেয়ে ফর্মে আসবে, ফর্মে এসে আরেকটা গোল দিয়ে আরেকটা দিবে। গোল দিয়ে দিবে, এক্স্যাক্টলি। So if we now just like go into UCL right now, so we had two major games, which was Real Madrid versus Chelsea, which ended up in draw of 1-1 in first leg, and second game, not second leg, it was second game, which was PSG versus Man City, যেটাতে PSG 1-0 তে আগে ছিল ফার্স্ট হাফ, or ফার্স্ট হাফ না হলো, লাইক ফার্স্ট হাফে কি পুরোটা আগে ছিল, লাইক 1-1 in first half, তারা কি, ফার্স্ট হাফে এগিয়ে ছিল, পরে হ্যাঁ 60 তারপর, সামথিং হ্যাঁ 67 মনে হয়। তারপরে যে কেডিবির ওই ক্রস যেটা সামহাউ হ্যাঁ পোস্টে ঢুকে। হ্যাঁ হ্যাঁ সো আমার এখানে হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি কোয়েশ্চেন রেজওয়ানকে, যে লাইক হোয়াট, তুমি পিএসজি ম্যান সিটির খেলা দেখছো ফুল টাইম? আমি পুরাটা দেখি না, আমি লাইক 70 মিনিট পর্যন্ত দেখছি ফুল টাইম। লাইক হোয়াট স্টার্টেড অ্যাজ টু, ফার্স্ট ডে পিএসজি was not in control of the game, ম্যান সিটি was, but then somehow they got the goal and পিএসজি পুরা কন্ট্রোলে চলে আসছে। and then সেকেন্ড হাফে পিএসজি কে মানে পিএসজি লিটারালি পাত্তা পেল না, তারা একটা গোল খাইছে যেটা কেডিবির কাছে, হ্যাঁ ঠিক আছে কেডিবি ওয়াজ নট গোয়িং ফর দ্য গোল, বাট ইটস স্টিল কাউন্টেড অ্যাজ আ গোল। হোয়াট হ্যাপেন্ড দেয়ার, যে লাইক পিএসজি সবকিছু লিটারালি সেকেন্ড হাফে এসে তাদের পারফরমেন্সটা, তারা ফার্স্ট থেকে সেকেন্ড হাফে খুব খারাপ গেছে। সো তুই যদি কিছু বলতে চাস, লাইক হোয়াট হ্যাপেন্ড ইন দ্য মিড টাইম, যে পিএসজি সেকেন্ড হাফ পারফরমেন্স ভার্সেস দ্য ফার্স্ট হাফ পারফরমেন্স। So basically, এই ম্যাচটাই আই গেস দ্য ডিফাইনিং মোমেন্ট, যেটার কারণে আমি ফিল করি যে এই সিজনে
ম্যান সিটি ডিজার্ভ করে ইউসিএল জিতা। যেটা হচ্ছে কি, ফার্স্টে খেলা শুরু হয়েছে লাইক এনি আদার নর্মাল বিগ হাইপড আপ ম্যাচের মতো, ঠিক আছে, যে কে জিতবে কিছু বোঝা যাচ্ছে না। দেন গার্দিওলা টিম যেটা করে, গার্দিওলা যে টিমে যায় তার টিম হচ্ছে পজিশন রেখে খেলে। মানে গেমের 60-50 তো ধর নর্মাল 60-65-70% এরকম পজিশন রেখে খেলে। তো ম্যান সিটি নর্মালি ওরকম খেলা শুরু করলো, এন্ড আই থিঙ্ক 10 থেকে 12-15 মিনিটের মতো এরকম ম্যান সিটি দেখতেছি যে আই হাই ম্যান সিটির কাছেই বল। আই থট যাচ্ছে না, পিএসজির কোনো চান্সই নাই। তো দেখলাম খেলা দেখতেছি, হ্যাঁ ঠিক আছে। দেন হঠাৎ করে আহ কত মিনিটে গোল খাইলো একটা ম্যান সিটি। এর আগের 5-6 মিনিট আমি দেখলাম যে পিএসজি মোটামুটি একটু স্ট্রং একটা হোল্ড নিছে মাঠের মধ্যে, এন্ড দে ওয়ার প্লেইং কোয়াইট ওয়েল। তো পরে দেখলাম যে গোলটা খাইলো সামহাও, 15 মিনিটে মার্কিনিউস বসিয়ে দিল। মার্টিনেজ গোল দিয়েছে, ইয়া। হ্যাঁ, 15 মিনিটে মার্কিনিউস গোল দিচ্ছে, এন্ড দেন দ্য হোল গেম চেঞ্জ। পিএসজি ওয়ার লাইক প্রাইম বার্সেলোনা, প্রাইম ম্যানইউ, প্রাইম রিয়াল মাদ্রিদ, সব টিম তাদের মধ্যে মানে হঠাৎ করে ভাইসা উঠছে, এন্ড দে ওয়ার প্লেইং সো গুড। আমি ভাবতেছিলাম যে মানে কয়টা জানি দিয়া দেয় গোল, বাট আনফরচুনেটলি গোল হয়নি। আনফরচুনেটলি ফর দেম গোল হয়নি। গেমটা মানে ধইরা রাখতেছিল তারা। তারা মেবি আই গেস মানে হাফ টাইম হয়ে যাওয়ার পরে হাফ টাইম পর্যন্ত ওরা গোল দিতে পারেনি। দেন ওরা চিন্তা করছে আই গেস যে 1-0 তো আগায় আছি, আমরা মেবি এটা ধরে রাখতে পারবো, আমরা 90 মিনিটে এমনে থাকি, 1-0 জিতে যাই। এন্ড দে ডিডন্ট নো হোয়াটস কামিং টু দেম। সো তারা কি করলো, তারা 1-0 ভরসায় থাকলো, আমার এটা মনে হয় আর কি। তারা কিন্তু আমি দেখি নাই যে তাদের মধ্যে কোনো অ্যাগ্রেশন আছে আরো গোল দেওয়ার বা কিছু। তারা জাস্ট ডিফেন্স করতেছিল পাগলের মতো। ইয়া, ডিফেন্স এন্ড ডিফেন্স ডিফেন্স পেপের এগেইনস্টে কেমনে তারা ভাবতে যায় যে লাইক তারা ডিফেন্সে জিততে আই পারবে ডোন্ট পেপের নো, মতো বাট টিমে। দ্যাট ওয়াজ দেয়ার মানে ফিলোসফি বা ট্যাকটিক্স যেটাই বলো, এটা ছিল তাদের প্ল্যান। যে আমার মনে হয়েছে এটা আসলে কি এটা ছিল নাকি ওটা তো আর জানি না, বাট দেন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, সেকেন্ড হাফ শুরু হইলো, ফাইন, আগের মতোই মানে পিএসজি মোটামুটি আছে, বাট ম্যান সিটি আস্তে আস্তে খেলাটা নিজের দিকে টানতেছিল, যে বল রাখতেছিল, অ্যাটাকে যাচ্ছিল, অ্যাটাকের পর অ্যাটাক। এন্ড দেখ, যত ভালো ডিফেন্সই হোক, তুই যদি 5 মিনিটের মধ্যে 10টা অ্যাটাক করস, ঠিক আছে, একটু হইলেও তো ক্রাম্বল করবে। ওই একটু ক্রাম্বলই খুঁজতেছিল ম্যান সিটি, ইয়া, ইয়া। আমার যেটা মনে হুম, হয়। হুম। দেন দেখ মানে আউট অফ নোওয়্যার, লাইক লিটারালি আউট অফ নোওয়্যার, কেডিবির ক্রসটা গোল হয়ে গেল। এন্ড দেন 64th মিনিটে, ইয়া, ইয়া, ইয়া। আই গেস তখনই ম্যাচটা শেষ পিএসজির জন্য। ম্যাচ কি আমার মনে হয় তখন মানে টাইটাই শেষ, মানে লেগের সেকেন্ড লেগেও আই গেস পিএসজি কিছু করতে পারবে না, বাট দেখা যাবে, এটা পরের ব্যাপার। বাট ওই ম্যাচে ওই টাইমে পিএসজি শেষ, এন্ড দেন ম্যান সিটি শুরু করছে তাদের ন্যাচারাল খেলা, এন্ড লাইক দে ওয়ার ফেনোমেনাল। মানে এত সুন্দর খেলা আমি খুব কমই দেখছি, ঠিক আছে। এন্ড দেন আমার একটা প্লেয়ারের কথা বলতে হবে, ফোডেন। তোরাও বলছিস ওই যে পেপের কথা যখন বলতেছিলি যে ওদের বেঞ্চে প্লেয়ার আছে, হুম, হুম, ভালো হুম। প্লেয়ার ইয়া, আছে, ইয়া। 11-এ রিজার্ভেও প্লেয়ার আছে ভালো। তো যাই হোক, ফোর্ডেন একটা প্লেয়ার, আমি ওকে ফার্স্ট দেখছি হচ্ছে ইন্ডিয়াতে একটা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল ফিফার আই গেস। তো একদিন এরকম ম্যাচ হচ্ছিল, এন্ড আই ওয়াজ লাইক মানে খুবই বোর্ড, তো আমি ইংল্যান্ডের একটা ম্যাচ দেখতেছিলাম বসে বসে, এন্ড তখন আমি ওই প্লেয়ারটাকে দেখছি। এন্ড লাইক মানে আমি চিন্তা করতেছিলাম যে আমি সবসময় এটা চিন্তা করি কি, যে ধর মেসি রোনালদো এই এরাটার পরে মানে কেমন হবে ফুটবল। মানে ধর আমরা ইয়া, তো ইয়া। জানি না বা ইমাজিনও করতে পারি না ওদেরকে ছাড়া কেমন লাগে, বাট আই থিঙ্ক যে এই টাইপের কিছু প্লেয়ার, এই যে ফোর্ডেন টাইপের কিছু প্লেয়ারের কারণে আই গেস মানুষ ফুটবল দেখবে এরপরেও। তো যাই হোক ফোর্ডেনের খেলা দেখছি ম্যান সিটিতে ওই দিন, মারাত্মক খেলছে। এন্ড দেন যেটা দেখলাম যে পিএসজির কোনো পাত্তাই নাই আর, ঠিক আছে। তারা যে আচ্ছা ঠিক আছে ক্রসে গোল হয়ে গেছে, ফাইন, বাট এমন তো না যে ম্যাচ শেষ, তখন মাত্র 64 মিনিট ছিল। দেখুন মানে পুশ কইরা নেইমার এমবাপ্পের মতো প্লেয়ার আছে ভাই। তো আর কি বলবো, ডিমারিয়া হ্যাঁ, আছে, প্লেয়ারের ওইটার তো দিকে অভাব নামাইছে নেই। নাকি জানি না, বাট এন্ড নানিকার দিকে নামানি, বাট ডিমারিয়া ওয়াজ লাইক পারফর্মিং হিজ বেস্ট আই গেস। তার ইউসিএল এর পারফরমেন্স হ্যাঁ, অনুযায়ী ডিমারিয়া ডিমারিয়া ওয়াজ ডুইং অল দ্য বিটস। ডিমারিয়া ওই ম্যাচে পিএসজি বেস্ট প্লেয়ার ছিল, ইয়া, ঠিক ইয়া, আছে। ইয়া। তো যাই হোক, নেইমার ছিল, এমবাপ্পে ছিল। এই নেইমার তো ধর মানে পয়রা যেতে যেতেই বিজি, সে আর কি করবে। আর ইয়া। এমবাপ্পে ডিডন্ট ইভেন হ্যাভ আ শুট এট গোল, ওয়ান সিঙ্গেল শট। এটা সবচেয়ে সারপ্রাইজিং ছিল কিন্তু আমরা কিন্তু এইটা এক্সপেক্টই সবচেয়ে করছিলাম বেশি এমবাপ্পে। সারপ্রাইজিং, কারণ আমরা মনে করি যে এমবাপ্পে ইজ লাইক দ্য বিগেস্ট নেম ইন ফুটবল হ্যাঁ, হ্যাঁ, রাইট হ্যাঁ, নাও, হ্যাঁ, ঠিক আছে। মেসি রোনালদো তো আছে, ওটা লেজেন্ডস ওরা, বাট রাইট নাও এমবাপ্পে ইজ দ্য বিগেস্ট নেম ইন ফুটবল। বাট ও হ্যাঁ, হ্যাঁ। একটা ইউসিএল সেমিফাইনাল ম্যাচে, এত মানে হাই প্রোফাইল একটা ম্যাচে একটা সিঙ্গেল শটও নাই তার গোলে। এটা কেমনে পসিবল? মানে এইটা না, এমন না যে মানে বাইরে মারছে বা মানে গোলে শুট টার্গেটে শুটই করতে পারেনি, এটা কেমন কথা ভাই?
মানে কি ডিফেন্স করছে তাহলে ম্যান সিটি? এট দ্য আমি সেম টাইম ভাবতেছিলাম যে ম্যান সিটি ডিয়াজ আর স্টোনস যে আমি ভাবতেছিলাম যে ওরা এমবাপ্পের সাথে পারবে নাকি, না, কারণ তবে এমবাপ্পে তো এখানে ম্যান স্পিড সিটির অনেক। ডিফেন্সেরও ক্রেডিট আছে, ঠিক আছে? লাইক এই যে ডিয়ার হ্যাঁ, স্টোনস যে ডুয়োটা, এটার সামনে কিন্তু হালান্ড, নেইমার এরকম প্লেয়ার গুলো কিন্তু সব স্ট্রাগল করছে, আর ঠিক আছে? ভাই দেখ, তো আর এরা দেখ, মনে করে মানে ওদের সামনে সব বড় প্লেয়ার গুলোই স্ট্রাগল করতেছে এই ডিফেন্সটার সামনে, মানে এত ভালো ডুয়ো একটা ওদের আর কি। আর ভাই আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, পেপকে যেটার জন্য লাইক সেলিউট করা উচিত। আগের ম্যাচে কিন্তু ল্যাপোর্টা অনেক ভালো খেলছিল প্রিমিয়ার লিগের একটা ম্যাচে, হুম প্রিমিয়ার লিগ নেই কোনো একটা ফাইনালে, কাপ ফাইনালে। তো তখন সবাই ওই যে বলতেছিল কারাবাও টটেনহামের কাপ, সাথে ওই ম্যাচ ছিল ইয়া ইয়া ফাইনালে। হ্যাঁ হ্যাঁ কারাবাও কাপ হ্যাঁ হ্যাঁ ফাইনাল। হ্যাঁ তখন সবাই বলতেছিল স্টোনস রে সরায় ল্যাপোর্টাকে খেলে, তো অনেকে বলতেছিল, বাট গার্দিওলা ওর ডিসিশনেই ছিল। আর ম্যান খাই দিতে ও, যে ও যে এটাই আসলে যে লাইক বুঝি। লাপোর্তে হচ্ছে মানে ম্যান সিটির আই গেস বেস্ট ডিফেন্ডার ছিল হ্যাঁ হ্যাঁ সিজন হ্যাঁ হ্যাঁ 18 19 19 হ্যাঁ 20 তে। হ্যাঁ লাপোর্তে ওদের ফার্স্ট চয়েস ডিফেন্ডার ছিল, ঠিক আছে? দেন গার্দিওলা ডায়াসকে আনলো এন্ড দ্য হোল দেয়ার ডিফেন্স লাইন চেঞ্জড। একটা ডুও পেয়ে গেল। ওরা কিন্তু এমন না যে শুধু ডিফেন্স করছে, ওরা গোলও দিছে। এই কয়েক ম্যাচ পর পরই দেখতাম স্টোনস একটা গোল দিচ্ছে বা ডায়াজ একটা গোল দিচ্ছে, যে ওইটার ব্যাপার পরে, বাট ওদের ডিফেন্স ছিল মানে আমার দেখা আই গেস মানে অনেক দিন পর্যন্ত বেস্ট ডিফেন্স। যদিও একটা গোল খাইছে, বাট ওইটা তো খাইতেই পারে, বাট সেকেন্ড ওদের কারণে, ডিফেন্সের কারণে আই গেস মানে ম্যান সিটি ভালো করছে বেশি, কারণ এটাকে যতই করতেছিল যদি এদিক দিয়ে গোল খেয়ে যেত তাহলে তো আর লাভ নাই কোনো। তো যাই হোক, একটা গোল যখন হইছে ম্যান সিটির, ওরা পুরো খেলাটা কন্ট্রোলে নিয়ে নিছে এন্ড দে ওয়ার অ্যাটাকিং এন্ড অ্যাটাকিং এন্ড অ্যাটাকিং, ঠিক আছে? একের পর অ্যাটাক করে যাচ্ছিল। দেন আই গেস 71 মিনিটে নাকি 72 মিনিটে একটা ফ্রি কিক পায়, ইয়া পারেদেস একটা ফ্রি কিক দেয়। তো ওই ফ্রি কিকটা কিন্তু তোর লেফট 71 মিনিটে, প্লেয়ারের ইয়া। জন্য সুইটেবল ছিল। হুম। তো আই গেস মানে ডি ব্রুইন আর মাহারেজের একটা কনভারসেশন ইয়া হইছে, তোরা তো দেখছস। আই গেস আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে যে হ্যাঁ হ্যাঁ, ডি ব্রুইন দুইজনই বলছে একদম যে বলের সামনে ছিল এন্ড দে ওয়ার লাইক হ্যাঁ টকিং অ্যাবাউট যে কি, আমি জানি না হ্যাঁ কি যে বলতেছো, বাট ইয়া if ডেফিনেটলি ফ্রি ডি কিক ব্রুইন কি নিবে। মাহারকে বলছে যে if you believe in yourself then you should go for it. And then I don't know, মানে একটা ওয়াল দাঁড়ায় আছে 5 জন 6 জন মানুষের, ঠিক আছে? ওয়ালে একটা গ্যাপই ছিল, ওই একটা গ্যাপ দিয়েই বলটা যে গোল পোস্টে ঢুকছে। মানে হাউ লাইক ডিড দ্যাট হোয়াট আর দি হ্যাপেন, অডস, লাইক ডুড, হোয়াট ইয়া আর দি এক্স্যাক্টলি, অডস। হাউ ডিড দ্যাট হ্যাপেন? এখানে আমি আমি বলবো না যে লাইক এখানে ওই যারা ওয়ালে দাঁড়ানো, বিকজ ইটস এ উইয়ার্ড গ্যাপ। সে হ্যাঁ মানে কেমনে এই তার টর্সো এমন দিয়ে না ওই যে এটা জায়গাটা কারো কভার ভুলের করবে? কারণে গ্যাপটা হয়ে গেছে, এটা ইয়া, কিন্তু এমন না যে কারো ভুলের জিনিসটা কারণে কি, গ্যাপটা হয়েছে, বাট দেন জিনিসটা কি হ্যাঁ আমার ও কাছে যেটা মনে হচ্ছে ইনস্টিংক্ট, বিকজ একদম রাইটে যে ছিল, আমি অ্যাকচুয়ালি প্লেয়ারের নাম বলেছি, আই গেস কিমপেম্বে ওয়াজ অন রাইট, অর রাইট, রাইটের মাঝ মানে এর লেফট, রাইটের লেফটে যে ছিল, এরকমই এরকম ছিল কিমপেম্বে আমার ওর, কিমপেম্বা মনে হয়। পারেডেস ছিল আই ইয়া ইয়া গেস, রাইট? পারাদেস। সো ওরা যখন দেখছে যে লাইক বলটা নিচে লোতে আছে, বলটা একদম মাথার উপর দিয়ে যাচ্ছে না, সো ইনস্টিংক্টলি পারাদেস বডিটা একটু নামাই দিছে। এন্ড বডিটা যখন নামায়, সে তো মাথা যখন নামবে ডেফিনেটলি তার টোর্সোটা একটু রাইটে সরে যাবে, এখানে তো আর তার কিছু করার নাই। ওই যে হুম গ্যাপটা হয়ে গেছে, ইট ওয়াজ লাইক মিলি সেকেন্ডের মধ্যে হয়েছে, এন্ড ইট ওয়াজ অল ইনস্টিংক্ট। এন্ড এখানে না আমার কাছে মনে হয় না পারাদেস আর কিমপেম্বের কিছু আছে, বিকজ কিমপেম্বে ওয়াজ জাম্পিং, সে দেখেও নাই বলটা হ্যাঁ নামছে হ্যাঁ নাকি হ্যাঁ না, বাট পারাদেস ওয়াজ লাইক বল যেহেতু একটু নিচে নেমে গেছে, তার এখন মাথা দিয়ে সরাইতে হবে, আদারওয়াইজ হুম হ্যান্ড বল আর অন্য কিছু দিয়ে সরানো তো পসিবল না। সো এর কারণে যে লাইক বডি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে না, ওই যে গ্যাপটা, সেটা টর্সো মুভমেন্ট সে এখন চেঞ্জ করতে পারবে না। সো ওই গ্যাপটার কারণে বলটা ঢুকেছে। মানে ইটস লাইক আমি বলতে পারবো না যেখানে কোনো ডিফেন্ডারদেরও ফল্ট আছে, আর মারেজও লাইক সাম মাস্টারপিস গোল দিছে আর কিছু, অর আনলেস না এটা তার হ্যাঁ প্ল্যান ছিল সেটাই। বা কিছু, যদি তার প্ল্যান হয়ে থাকে দেন ইটস এ বিগ ব্রেন স্ট্যাট। আমি কি তার জানি না এটা প্ল্যান ছিল কেমনে তার সে ওই প্ল্যান। গ্যাপটার মধ্যে দিয়ে গোল এক্স্যাক্টলি, মারবে? এক্স্যাক্টলি, আমার মনে হয় না এটা লাইফের জীবনে কেউ যে ভুলেও প্ল্যানে আসতে পারবে যে আচ্ছা এরকম তাহলে করবে, তার লেটস প্ল্যান ডু দ্য ছিল ম্যাচ সে হিয়ার। অনেক জোরে মারবে যাতে মাঝখানে একটা গ্যাপ হয়ে যায়, এটাই ছিল তার সেটাই। Okay, so he was তো thinking about killing তারপরে people. That's সেকেন্ড good. গোলটা কনসিড করলো পিএসজি। ঠিক আছে, এখন দেখ একটা সেমিফাইনাল ইউসিএল, ঠিক আছে? এখন দুইটা টিম খেলতেছে, একটা টিম পিছিয়ে আছে 1 গোলে, 2-1 গোলে পিছিয়ে আছে, তার নিজের মাঠে, হোম ফিক্সচার তার, ঠিক আছে? এখন সেই টিমটা কি করবে? সেই টিমটা অনেক ট্রাই করবে যাতে তারা মানে যেই গোলটা ওইটা পোষায় দেয়, At ঠিক least আছে? draw যাতে অ্যাটলিস্ট ড্র আসে। করে, হুম হুম। অ্যাটলিস্ট ড্র যাতে করে, তাহলে যায় তার মানে যা ডিস্ট্রাকশন হওয়ার হয়ে গেছে, দুইটা অ্যাওয়ে গোল অপোনেন্ট পেয়ে গেছে, বাট তাও অ্যাটলিস্ট ড্রতে থাকা যাতে চান্সেস আরো ভালো থাকে, তাই না? গোল আরো মানে ধর কি হয়, ধর 2-2 যদি হইতো তাহলে পিএসজি অ্যাটলিস্ট 1-0 জিতে গেলেও হয়ে যেত ওদের। বাট এখন কিন্তু ওদের জন্য জিনিসটা আরো অনেক বেশি টাফ, ঠিক আছে? ওদের 2 গোলের ডিফারেন্সে জিততে হবে।
যাই হোক, হইলো জিনিসটা। এখন যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল পিএসজির, যে ওদের মধ্যে না গোলটা পোষানোর বা শোধ করার কোনো মানে টেন্ডেন্সি আমি দেখতেছিলাম, যে ওরা দেখতেছিলাম না যে ওরা চাইতেছে ঠিক আছে গোলটা ইয়ে করার। বাট নো, দে ওয়ারেন্ট ডুইং এনিথিং। তারা জাস্ট হুদাই মানে যাচ্ছিল, ম্যান সিটির ডিফেন্সে যাচ্ছিল, যায় রুবেন ডিয়াজ আর স্টোনসকে দেখে আবার ব্যাক করে আসতেছিল, এরকম একটা ব্যাপার। তো মানে টোটালি আই থিঙ্ক এটা পিএসজির অ্যাগ্রেশনের ফল্ট, ঠিক আছে? অ্যাগ্রেশন ছিল না তাদের মধ্যে প্রপার, বা তাদের কাছে মনে হচ্ছিল আর যে আমার আরেকটা জিনিস মনে হয় কি যে পিএসজি মেন্টালিও কিন্তু ব্রেক ডাউন করছিল কিছুটা। হ্যাঁ লাইক ওরা হ্যাঁ কিন্তু হ্যাঁ, মেন্টালি ম্যান সিটি যেমন ওদের প্রেস করছে, যে প্রেসারটা কারণ দিছে ওরা এই হচ্ছে কি প্রেসারটাও কিন্তু ওরা নিতে পারে নাই। ফার্স্টে একটা মাইন্ডসেট নিয়ে নামছে যে ওরা ইজিলি জিতে যাবে, এখানেই প্রবলেমটা হয়েছে। কারণ ওদের প্ল্যানে ছিল ওই যে যেটা বললাম যে 1-0 যখন Yeah, আগায় 1-0 পড়ছে, আগে আছে, হ্যাঁ। তারা ভাবছে যে ইটস ডান, ডান এন্ড ডাস্টেড, হয়ে গেছে আমাদের কাজ। বাট আরো যে ধর 15 মিনিটে গোল দিচ্ছে, আরো 75 মিনিট এগেইনস্ট ম্যান সিটি, ইটস নট অ্যান ইজি গেম, ঠিক আছে? তো ম্যান তারা সিটি যে আর টোটালি গোল মানে দেয় না, বিকজ 71 মিনিটের পর কিন্তু লাইক ম্যান সিটি ওয়াজ ইন দেয়ার প্রাইম চান্সেস সিচুয়েশন। পাইছে। ফোর্ডেন রাইট। অনেকবার ঢুকছে, মায়ার্স ঢুকছে, ডিব্রুইন ছিল, ইয়া, মানে সবাই গোল দেওয়ার ট্রাই করছে, বাট ইট ডিডন্ট ইভেন ওদের দুই হ্যাপেন। ফুল ব্যাকও কিন্তু ধুমায় অ্যাটাক করতেছিল। লাইক ফার্স্ট হাফে কিন্তু এগুলো কিছু দেখতে পাইনি। তো মনে কর আর আরেকটা জিনিস, আর এই যে সেকেন্ড গোলটা যে খাইছে না ফ্রি কিক থেকে, আমার মনে হয় এটা এখানেও একটা মেন্টালি একটা জিনিস আছে, ঠিক আছে? লাইক ওরা কিন্তু হুম, শুরুতে ভয় পেয়ে গেছিল যে ফ্রি কিক থেকে কিনা গোল না দিয়া দেয়। তো ওয়ালও কিন্তু কিছুটা ভয় পায়, মনে করে এরকম একটা হোল ক্রিয়েট মানে মনে কর বানায় ফেলাইছে আর গোলটা খেয়ে গেছে, একটু লাকও ছিল। তারপরে যে পিএসজি যে রেড কার্ডটা দিছে, এগুলো কিন্তু মনে কর সব মেন্টালি মানে ব্রেকডাউনের কারণে আমার মনে হয় যেটা হইছে আর কি। হ্যাঁ, রেড কার্ডটা কিন্তু এটা কিন্তু মানে বুঝাই যাচ্ছিল কেন, কারণ ওরা ডেসপারেট হয়ে গেছিল, ঠিক আছে? ডেসপারেট হয়ে কি করবে কোনো ডিসিশন নিতে পারতেছিল না ঠিক মতো। মানে মেইনলি ইট ওয়াজ আ নাইটমেয়ার ফর পিএসজি, ঠিক আছে? আফটার মানে মানে ওই ফার্স্ট গোলটাই ডি ব্রুইনের ফার্স্ট গোলটার পরে, আমার মনে হয় হ্যাঁ। ওটাই আর গেম চেঞ্জিং ফার্স্ট অফ দ্য গোলটা মোমেন্ট আর কি আমি ম্যান বলি, সিটির জন্য। আমার মনে হচ্ছে দুইটা গোলই পিওর লাকের কারণে হয়েছে, ঠিক আছে? কারণ ফুটবলে লাক ইজ আ ভেরি হ্যাঁ বিগ থিং, এক্স্যাক্টলি। ঠিক আছে? বাট তাও লাক, ওটাই। ঠিক আছে লাক, বাট এমন না যে ম্যান সিটি খারাপ খেলে চামি চুমে গোল দিয়ে দিছে। ম্যান সিটি ভালো খেলে গোল দিছে, গোল পাইছে আর কি। তো বলা যায় যে এটা ওদের মানে ওরা ডিজার্ভ করে গোল পাওয়া, যেহেতু ওরা এত অ্যাটাকের পর অ্যাটাক করছে। বাট অ্যাগেইন পিএসজিরও ব্যাড লাক এখানে ক্যাচ করতেছে, যে তারা ওইরকম একটা ধর একটা ক্রস থেকে গোল হয়ে যাওয়ার চান্সেস কতটুকু, আই গেস 2%ও না, ঠিক আছে? ইট ওয়াজ জাস্ট আ ক্রস, যে ইয়া, এটা ইয়া, লাইক ডিপ ইন করছে, ডিপ ইন করে যাচ্ছে। আর এখানে নাভাস ইজ ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপারস রাইট নাও, বাট এখানে ওরও কিছু করার ওর তো ছিল কিছু না। করার নাই, ও হ্যাঁ। চিন্তা করতেছিল যে ইটস গোনা বি আ হেডার, হইতে হচ্ছে না কেন, হেড দিতেছে না কেউ। এটা দেখতে দেখতে দেখা যাচ্ছে যে বলটা ঢুক এন্ড বল ওয়াজ মানে সুইঙ্গিং ইনটু দ্য পোস্ট, ঠিক আছে? বল ঘুরতেছিল, ঘুরে ঘুরে, এটা বোঝাও যাচ্ছিল না যে বাইরে যাবে না ভিতরে ঢুকবে না কি হবে, কিছুই বোঝা যাচ্ছিল না। লাইক ওয়ান হেল অফ আ গোল, বাট পিএসজির ব্যাড লাক। সেকেন্ড গোলটা ওই যে গ্যাপটা পাইছে, ইয়া, এটা কিন্তু গ্যাপটা, হুম। ওয়ালে লাগা যাইতো, পুরাই ওয়ালে লাগা ইয়া, যাইতো, ইয়া, যদি ইয়া, ওয়ালটা আরো স্টিফ হইতো। স্টিফ বাট হইতো, ওয়ালে হুম। লাগে নাই, হুম। ওয়ালে লাগে নাই, ফাঁকিতে ঢুকে গোল হয়ে গেছে, পুরাই ব্যাড লাক। বাট এই ব্যাড লাকের কারণে ওদের মেন্টালি ওদের অবস্থা খারাপ হয়ে গেছে আই গেস। তো তারপরে ওরা ওইভাবে অ্যাটাকও করতে পারেনি। বাট ইটস আ But যত ফুটবল ব্যাড, গেম, তাই yeah, না? but যত ব্যাড লাকি হোক, end of the day we know the performance wise Man City deserve the win. So literally যে যত, হ্যাঁ, মেন্টালি ইয়ে মানে বলো এই বা তাই বলো, গেমটা অ্যাকচুয়ালি একটা দুইটা পার্টে ভাগ করা যায়, ঠিক আছে? লাইক ফার্স্ট হাফ ওয়াজ ফর পিএসজি এন্ড সেকেন্ড হাফ ওয়াজ ফর লাইক ম্যান সিটি। সেটাই। এখন, আর হ্যাঁ, এখন পিএসজি এক গোল দেওয়ার পরে আই গেস ওরা যেটা বলছি আমি, বাট এক গোল দেওয়ার পরে ওদের মানে ওদের তো ওদের যে টিম, ঠিক আছে, ওদের আরো গোলস দেওয়ার ক্যাপাবিলিটি আছে। ওরা বায়ার্নকে হ্যাঁ, হারাইছে, নো ডাউট। ঠিক আছে? বায়ার্নের মতো টিমকে হারাইছে, বার্সার মতো টিমকে হারাইছে। তারা তো লাস্ট চ্যাম্পিয়ন্স তাদেরকে লিগ ফাইনাল অবভিয়াসলি, পর্যন্ত যাওয়া এই টিম নিয়ে, সো ইটস নট আ স্মল অবভিয়াসলি থিং। সো ইটস নট আ ভেরি স্মল থিং, ঠিক আছে? ওরা রেকমেন্ডেবল পারফরমেন্স করছে, বাট এক এটা ধরে রাখতে হয়। ইটস লাইক মানে কি বলে ওয়ার্ডটা ভুলে গেছি আমি, বাট এটা ধরে রাখতে হবে তাদের। তারা হুদাই এক ম্যাচে কনসিস্টেন্সি যায় লাগবে না, হঠাৎ হুম। করে ক্রুশিয়াল মোমেন্টে যায় যদি মেস আপ করে, তাহলে তো আর ব্যাপারটা হুদাই কষ্ট করলো কেন তাহলে পুরো সিজন, তাই না? এন্ড এরকম একটা এন্ড ব্যাপার। যত যাই হোক ছিল, তুই বলি প্রেশার, PSG have some big names on their side যারা খেলছে, হ্যাঁ, লাইক সো নেইমার এন্ড এটাই আমি এমবাপ্পে, যা বলছিলাম। এদের কাছ থেকে তো লাইক আমরা এক্সপেক্ট করি যে না, দে আর গোনা বি দ্য ওয়ান যে প্রেশার হ্যান্ডেল করতে পারবে। এমবাপ্পে ওয়ান দ্য এইটাই তো, ওয়ার্ল্ড কাপ, সে ফাইনাল পর্যন্ত গেছে এইসব টিম নিয়ে। আর্জেন্টিনার এগেনস্টে তারা পিছায় থেকে দেন তারা জিতে আসছে, তাই না? সো হি নো হাউ টু হ্যান্ডেল দ্য লাইক ইন টাফ সিচুয়েশন। সো এগুলো অ্যাকচুয়ালি বেটার করতে হবে। যত তুমি গোল খায় না স্যাড মোমেন্টে, ইটস স্যাড, বাট তোমার আর কিছু করার নেই, ইটস এ ফুটবল গেম, তুই যেটা বলতেছিলি। সো
এগুলা নিয়ে তো এখন নিজের মেন্টালিটি যদি তোমার স্ট্রং না হয় তাহলে ইটস আই ডোন্ট নো, আমার ওই জায়গাতে অনেক প্রবলেম আছে যে এমবাপ্পে কেন এরকম পারফর্ম করতেছে, বাট অলসো এইটাই হচ্ছে আমার কথা যে ইউনো যখন আহ, মানে যেটা আমি দেখলাম একটা ভালো ডিফেন্স যেদিন হয়, ঠিক আছে, লাইক খুব সুন্দর ডিফেন্স, আমি খেয়াল করছি যে এমবাপ্পে কান পারফর্ম ইন দোজ ডেজ। এটা এটা ফ্যাক্ট না, বাট হচ্ছে এরকম। মানে যখন একটা জিনিস অনেক হয়, লাইক অনেক ফ্রিকুয়েন্টলি হয়, তাহলে তখন আমরা বুঝবো না যে একটা ঝামেলা নিশ্চয়ই হুম আছে। হুম yeah, তো এখন দেখ that's এমবাপ্পে right. যেটা করতেছে ওর এই যে মানে আউটস্ট্যান্ডিং, কোনো ইয়া নাই, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ও একটা প্লেয়ার, সো ওর মধ্যে ফ্লস থাকবে কিছু, এটা মানা ব্যাপার। তো মেইন কথা হচ্ছে যেটা যে ওর টিম যে পিএসজি যে গোল খাওয়ার পরে যেটা হইছে ওদের, ঠিক আছে ফাইন, বাট তোদের মানে ওদের হচ্ছে কি করা উচিত ছিল, নিজেদেরকে গুছায় নেওয়া, কারণ এটা একটা অনেক বড় গেম। এটা যদি ধর মানে এমনি ফ্রেন্ডলি কোনো গেম হইতো ফাইন, মাইনা নেওয়া যেত, বা লিগের কোনো গেমও হয়তো দেখা যায় যে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয় না কিছু কিছু গেমকে, ঠিক আছে, বাট ইউসিএল এর সেমিফাইনালে তুই বসে বসে কানলে তো হবে না। তো মানে নিজেকেই হ্যান্ডেল করতে হবে ওই এক্স্যাক্টলি সিচুয়েশন গুলোতে, যে সিচুয়েশন দেওয়া হচ্ছে ওই সিচুয়েশনে নিজেদের কোপ করে নিতে হবে, সে বাট সেটা ওরা হ্যাঁ করতে পারে নাই। তাকে কিন্তু বেসিক্যালি সে এই যত কম এজই হোক তাকে কিন্তু এরকম সিনিয়র প্লেয়ার ওয়াইজই ধরা হয়, যদি তুই বলো যে লাইক হ্যাঁ এরকম যে হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডেল ওর করতে ভাই পারবে সবকিছু, সো সেটাই। ইউ ডোন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম। আমার একটা কোশ্চেন যেটা লাইক তোদের দুজন, তোকে জারিফকে দুজনকে, সেটা হচ্ছে লাইক ওয়াই ইকার্দি ওয়াজ নট ইন দ্য টিম, তোদের কি মনে হয়? বিকজ এমবাপ্পে ওয়াজ, যত ঠিক আছে এমবাপ্পে ওয়াজ নট 100% ফুল ফিট, and Icardi like scored a hat trick, I guess, in their last league game. But Icardi was not in the team. Do you think it was like due to his like all the controversies যেটা চলছিল ইন্টার মিলানে থাকার টাইম, or all the thing that he did, এটা কি অ্যাকচুয়ালি এখানে এফেক্ট করছে? লাইক ওয়াই ইকার্দির মতো হ্যাঁ ইকার্দি ঠিক আছে নট দ্য বেস্ট স্ট্রাইকার রাইট নাও, বাট স্টিল একজন ভালো স্ট্রাইকার যখন তোমার এরকম টিম পারফর্ম করতেছে, তুমি এক্সপেক্ট করো যে একজন ইনজুর প্লেয়ারের জায়গায় সে আসবে, যত ইনজুর প্লেয়ার এমবাপ্পে হোক, injury is a big thing. So Jarifke and Rezan দুজনকে main question যে why do you think that Icardi was not included? জারিফ বলবি, আমি বলবো। আরে বল, তুই বল আগে। তো আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে যে পচেত্তিনো ইজ এ ওয়ার্ল্ড ক্লাস কোচ, ঠিক আছে। Yeah, no তো doubt. এখন দেখ আমরা আমাদের বাসায় বসে তাদের মেন্টালিটি তো বুঝতে পারবো না, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমি দেখলাম যে তাদের মানে একটা টিম নিয়েই তো খেলতেছিল, কি সাব হচ্ছে আমার এক্স্যাক্টলি খেয়াল নেই কার বদলে কে সাব হয়েছে, বাট যখন দেখতেছিল যে মানে দে আর আউট অফ অপশনস, তখন আই গেস ওর ইকার্দিকে নামায়া ট্রাই করানো উচিত ছিল, বাট হি ডিডন্ট থিঙ্ক দ্যাট ইকার্দিকে নামানো এখন একটা মানে ভালো মুভ হবে। কারণ পচেতিনোর মানে ম্যানেজারিয়াল যে ক্যারিয়ার আমরা দেখছি, তার ট্যাকটিক্স আমরা দেখছি যখন সে স্পার্সে ছিল, আয়াক্সের সাথে সেমিফাইনালে লাস্ট 2018-19-এ সে যেটা করছে টোটালি মানে মাস্টার Unbelievable. ক্লাস, Like, yeah, exactly. আনবিলিভেবল, ঠিক আছে। সো তার কোচিং এর ব্যাপারে আমার কোনো ডাউটস নাই যে কি বা কাহিনী, মানে যাই হোক হোয়াট এভার, বাট টটেনহাম ওকে স্যাক করে দিয়েছে কেন আমি এটাও জানি না। দেন যেটা লাস্ট ম্যাচে যেটা হয়েছে যে আমার মনে হয় পচেত্তিনো নার্ভাস হয়ে গেছে। সো দ্য হোল থিং ওয়াজ যে ম্যান সিটি ওয়াজ মানে রুলিং দ্য গেম, অ্যান্ড দ্য হোল পিএসজি সাইড ওয়াজ নার্ভাস অ্যান্ড প্রেশারাইজড, যেটাই হোক আচ্ছা, মানে এখানে তাদের। আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে এই যে পিএসজি যে ট্যাকটিক্সে খেলছে, লাইক আমার মানে যে এই যে এরকম ডিফেন্সিভ মাইন্ডে খেলছে, ঠিক আছে, হুম। তো এটাতে না আমি আসলে খুব বেশি ওদের দোষ দিব না, বিকজ ওরা কিন্তু এই ট্যাকটিক্সটা নিয়েই বায়ার্ন মিউনিখের সাথে সাকসেস পাইছে। লাইক পিএসজি কিন্তু কাইন্ডলি এরকম খেলে যে লাইক সিট ব্যাক এন্ড ডিফেন্ড, আর ওরা দেন চান্স পেলে ধুপধাপ কাউন্টারে যাবে, কারণ ওদের এমবাপ্পের পেস আছে, নেইমারের স্কিল আছে, ডি মারিয়ার কাছে ক্রিয়েটিভিটি, মানে অনেক ওদের ফ্রন্টে অনেক কিছু আছে একসাথে। তো ওদের খেলাটা কিন্তু অনেকটা এরকম যে একটা গোল দিয়ে আমরা পুরো ডিফেন্ড করবো। লাইক বায়ার্নও কিন্তু ওই ম্যাচে মনে করো 30 মানে কত 25-30 প্লাস শট নিছিল, বাট গোল কিন্তু ঠিকমতো ভেবে করতে পারেনি। সো ওরা সেম জিনিসটা ম্যান সিটির সাথেই করতে চাইছে। মানে এখন পচেত্তিনো আসলে, হ্যাঁ ম্যান সিটি হয়তো ডিফারেন্ট টিম, এখন পচেত্তিনো আসলে নতুন কিছু মানে গ্যাম্বল করতে চায় নাই, যেই ট্যাকটিক্সে আমি সাকসেস পেয়ে আসছি ওই সেম জিনিসটাই ও আবার করার মানে ট্রাই করছে। সো বাট কাজ করে Hello. নাই, এই হলো জিনিসটা আর কি। সো পিএসজি ট্যাকটিক্সে খুব বেশি দোষ দিব না, বাট আমি বলবো যে ম্যান সিটি আসলে বেটার বেটার না খেলে আসলে আমি জিতছে বলি আর কি, তো এটা যে একটা ফ্যাক্ট। একটা ম্যাচ শুরু হয় একটা টাইমে, ঠিক আছে, বাট ওইটা তো মানে কি হবে আমরা তো কিছু জানি না। সো ট্যাকটিক্স ঠিক আছে, একটা ট্যাকটিক্স থাকে, বাট এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে থ্রু আউট দ্য ম্যাচ।
সো হ্যাঁ, আমার এটা ওটাও প্রবলেম, আমি যেটা প্রবলেম বলছি সেটা হচ্ছে যে তারা কেন জিনিসটা চেঞ্জ করে না, একই মাইন্ডসেট নিয়েই কেন ফুল ম্যাচ খেলছে। আর বায়ার্ন মিউনিখ এন্ড ম্যান সিটি আর টোটালি টু ডিফারেন্ট টিমস, তাদের খেলার স্টাইল আলাদা, তাদের প্লেয়ার্স আলাদা। সো ওইভাবেও তাদের চিন্তা করা উচিত যে আমাদের অপোনেন্টকে কে, আমরা ওই হিসাবে নিজের ট্যাকটিক্স সাজাবো। ঠিক আছে, একটা টিম দেখ, বার্সা যখন গার্দিওলা ছিল, প্রাইম বার্সা, বার্সা 4-3-3 তে খেলতো। 3-3 কি আচ্ছা 4-3-3 তে খেলতো। Yeah, yeah, তো 4-3-3. ওই 4-3-3 দিয়ে দে ওয়ার রুলিং দ্য হোল ইউরোপ। একই ট্যাকটিক্স, একই গেম, টিকি টাকা দিয়ে তারা পুরো ফুটবল রুল করছে ফর 2 to 3 সিজনস। ঠিক আছে, তো ওই টাইমে ইট ওয়াজ ওকে যে হ্যাঁ তারা একই গেম কাজ করতেছে, একই ট্যাকটিক্স কাজ করতেছে, এটা দিয়ে খেলতে থাকে খেলতে থাকে। এন্ড দেয়ার ওয়্যার লাইক লেজেন্ডারি প্লেয়ার্স, জাভি ছিল, ইনিয়েস্তা ছিল, মেসি ছিল, দ্য প্লেয়ার্স ওয়ার গুড। তো ওই হিসেবে বলতে গেলে, বাট এখন দেখ এই পিএসজি সাইডটা যেটা করলো যে ওদের ট্যাকটিক্স এটা, হ্যাঁ বড় টিমের এগেইনস্টে আমরা একটা গোল দিব, দেন সিট ব্যাক এন্ড ডিফেন্ড, এন্ড যখন কাউন্টার অ্যাটাকে আবার যাব। বাট একটা ম্যাচ যখন শুরু হয় ওইটা তো পুরো ম্যাচটাই তো 90 মিনিট সেম থাকে না, একেক সিচুয়েশন আসে একেকবার। তো ওই সিচুয়েশন অনুযায়ী আমার মনে হয় যে ওদের মানে ল্যাকিংস ছিল ট্যাকটিক্সে, যে কখন কি করা উচিত ছিল এটা ওরা ঠিক মতো করে নাই। এটাই হচ্ছে মেইন প্রবলেমটা ছিল আর কি ওদের জন্য। হ্যাঁ, মানে পচিত্র একটু ব্রেভ হওয়া উচিত ছিল আগে, যে হ্যাঁ, 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 ট্যাকটিক্সটা চেঞ্জ ওর করার আরো জন্য। মানে ও বোল্ড আসলে কিছু একটু মুভ সেফলি নেওয়া উচিত খেলতে ছিল। চাইছে যে না, এটা মানে দিয়ে যেহেতু কাজ ও হয়েছে আগে, ম্যান সিটি, এটা নিয়ে খেলা দেখি যদি ম্যান সিটি গ্যাম্বল যখন করছে কিছু দেখছে একটা যে টাইপের আর কি। পিএসজি ট্রেম্বল করতেছে, তখনই তারা মানে আরো অ্যাটাক করছে, আরো অ্যাটাক করছে। যদি পিএসজি স্ট্যান্ড নিত যে না আমরাও অ্যাটাক করব, তখন যায় দুইটা ফাইট হতো একটা। সেকেন্ড হাফে কিন্তু কোনো ফাইটই হয় নাই বলতে গেলে, লাইক একটা টিমই খেলতেছিল পুরা ম্যাচ, পুরা সেকেন্ড হাফ। আর আমি একটা জিনিস অ্যাড করি, এটাতে হয়তো কেউ দ্বিমত করতে পারে, সেটা হচ্ছে যে ম্যান সিটি ফার্স্ট গোলটা দেওয়ার আগে এমন না যে ওরা কিন্তু খুব ভয়ঙ্কর মানে থ্রেটনিং টাইপের একটা টিম ছিল, ওরা কিন্তু জাস্ট নর্মাল খেলাটাই খেলতেছিল। তো পিএসজিও যদি হ্যাঁ, ওই টাইমে হ্যাঁ, মানে ফার্স্ট গোলটা যদি না খাইতো, তাহলে কিন্তু মানে মনে করো ডিফারেন্ট কিছু হইতেও পারতো। না যেটা ঠিক আছে, মেইন লাইক কথাটা ফার্স্ট গোলটার পরই বলতেছিলাম ম্যান সিটি প্রবলেম, পুরো প্রেসার দেওয়া স্টার্ট করছে ওদের, আর পিএসজিও ওই প্রেসারে ভেঙে প্রবলেমটা পড়ছে, ছিল এটা একটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। পিএসজি আরো গোল দেওয়ার ট্রাই করে নাই, এটাই ছিল প্রবলেম। আর ম্যান সিটি যতই ভালো খেলুক, যখন ওরা 2-0 তে পিছিয়ে থাকবে সেমিফাইনালে, ওরা অত একটা ভালো খেলতে পারতো না। বাট যখন গোলটা পেয়ে গেছে চামে চুমে, যাই হোক, তখনই তো ওরা ধরছে, তখন আর পিএসজি মানে কুলাইতে পারে নাই বা এরকম কিছু একটা। আচ্ছা, তো আমরা এখন যেহেতু ফুল হ্যাঁ, পিএসজি ওটাই ম্যান দেখতে। ম্যান সিটির ম্যাচ কভারটা করলাম, সো অনেক আই গেস যেটা এখন সেকেন্ড হাফের সেকেন্ড লেগে যেটা লাগবে সেটা হচ্ছে বেসিক্যালি দে হ্যাভ টু বি ব্রেভ, যেটা জারি বললো। ডেফিনেটলি তাদের আরো বোল্ড সিচুয়েশন, বিকজ উই অল নো যে ম্যান সিটি ইজ লাইক তাদের গেম, তাদের হাতে ইটস টু অ্যাওয়ে গোল, জাস্ট নিজের নিজের মাঠেও না, ইটস অ্যান অ্যাওয়ে গোল, এটা অনেক বড় কিছু ফ্যাক্ট করবে। সো তাদের ডেফিনেটলি 3 or 2+ গোল দিতেই হবে। বাট আমার মনে হয় না তারা অ্যাটলিস্ট মানে ম্যান সিটির এগেনস্টে তারা ক্লিন শিট রাখতে পারবে। সো তাদের এরকম বড় কোনো পারফর্ম করতে হবে, and বড় প্লেয়ারদের পারফর্ম করতে হবে। যতই নেইমার ভালো পাস দেক or ভালো জিনিস প্রোভাইড করুক, তার ফিনিশিং আরো বেটার হইতে হবে আমার কাছে যেটা মনে হয়। সো নাও আই ফিল লাইক জাস্ট হ্যাঁ, আমরা আমার যদি যেটা মনে হইতেছে যে এখন পিএসজির মানে মনে কর পুরো ফুল অ্যাটাক করে খেলতে হবে, ওই মানে ওদের যে ওই ট্যাকটিক্স ডিফেন্ড করে কাউন্টারে ইয়া যাওয়া, এটা ইয়া তো করাই যাবে না। প্রথম কথা হচ্ছে পুরো প্রেসারে রাখতে হবে, আর ওদের যে মিডফিল্ডার আছে ওগুলোরও একটু ভালো বল প্রোভাইড করতে হবে, ওই বেরাত্তি তেরাত্তি যারা আছে, হুম পারেডেস হুম যারা আছে, আর নেইমার এমবাপ্পেরও ভালো মতো ফিনিশ ভালো করতে হবে, মতো, চাপে রাখতে হবে, কারণ ম্যান সিটি ডিফেন্স কিন্তু অনেক স্ট্রং অনেক আর স্ট্রং। টাফ। আর আরেকটা জিনিস হচ্ছে কি, মানে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি দেখছি বিভিন্ন ম্যাচে, ধর বার্সা এই যে টিম যারা পজিশন রেখে খেলে, ঠিক আছে, এরা তারা গার্দিওলা থেকে ফিলোসফিটা পাইছেন, এটা নিয়ে এখনো তারা আছে আফটার 10 ইয়ার্স। ঠিক আছে, এখনো তারা এটাতে আছে। বাট প্রবলেমটা হচ্ছে কি, যখন এই যে ম্যান সিটিরও এখন সেম অবস্থা, তারাও পজিশন রেখে খেলে। বাট মেইন প্রবলেমটা কি হচ্ছে, যখন একটা টিম পজিশন বেসড খেলা খেলে, ঠিক আছে, আমি পজিশন রেখে খেলবো এরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে থাকলে, যখন তারা পজিশন রাখতে পারে না, তখনই তারা মানে প্রবলেমটা হয় তাদের, তারা মানে তাদের ডিফেন্সে গ্যাপ আসে, তাদের অ্যাটাকে প্রবলেম হয়। সো মানে পিএসজি যেটা করতে হবে, এই গেমটা তাদের পজিশন রেখে খেলতে হবে, আমার যেটা মনে হয় আর কি। তো যখন তারা বেশি বল রাখবে, বেশি চান্সেস ক্রিয়েট করবে, তখন আস্তে আস্তে ম্যান সিটির ডিফেন্সও তারা ভাঙতে পারবে অবভিয়াসলি। তো পিএসজির পয়েন্ট অফ ভিউ থেকে কাজটা করতে হবে যে পজিশন রেখে খেলতে হবে, আমার যেটা মনে হয়। আর ম্যান সিটির কাজ হচ্ছে তাদের জাস্ট ন্যাচারাল খেলাটা দিতে হবে, আর কিছুই না। ওরা ন্যাচারালি খেললেই জিতে যাবে ইয়া নরমালি, ইয়া কারণ অ্যাডভান্টেজ আছে, ওরা নরমালি একটা মানে একটা প্রিমিয়ার লিগের হাই প্রোফাইল ম্যাচের মতো যদি খেলে ফেলে জিনিসটা, জাস্ট ডান এন্ড ডাস্টেড হয়ে যাবে, কোনো হুম প্রবলেম নাই। এটা হচ্ছে দুইটা এক্স্যাক্টলি। টিমেরই আর কি।
আচ্ছা, আর আমরা যদি শর্টে, অ্যাকচুয়ালি এটা শর্টে কভার করার কিছু না, বাট লাইক আমরা যদি যত পারা যায় কি কভার, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এন্ড চেলসি গেম, which was like the ওইটা biggest তো thing আরো happened. বড় বেশি টাইম Oh লাগছে God. এটার ওইটাতে। জন্য ভাই টাইম অনেক লাগবে। আচ্ছা, ওইটা ইট ওয়াজ লাইক মানে এত জোস ম্যাচও বলবো না, ঠিক আছে, বাট দ্য রেজাল্ট ওয়াজ ভেরি গুড, মানে একটা ইউসিএল টাই হিসেবে। yeah. মানে মানে ধর কেউ যদি ম্যাচ না দেখে জাস্ট স্কোরটা দেখে ভাববে যে আরে কত জোস একটা ম্যাচ হয়েছে, দুই দল হাড্ডাহাড্ডি ফাইট করছে, বাট আমি জানি না ম্যাচটা কি ছিল। আমি ছোট্ট করে বলি ফার্স্টে একটু। সো মানে আমি ম্যাচটা দেখছি মূলত রিয়াল মাদ্রিদ যাতে হারে এই জন্য দেখছি, ঠিক আছে। তো শুরু হইলো ম্যাচ, ওকে ফাইন, চেলসি খেলতেছে, রিয়ালও খেলতেছে, এন্ড দেন একটা চান্স পাইছে, এটা আমি জীবনেও ভুলুম না। তো একটা ক্রস করছে, বার্নারের, ও fuck. ক্রস করছে এন্ড জাস্ট দ্য স্ট্রাইকার ইজ অন দ্য, মানে ওই ছোট ডি বক্সটারে কি বলে, ডি বক্সের ভিতরে যে বক্সটা, যে ওইটার ভিতরে, এন্ড শুধু গোলকিপার সামনে, ঠিক আছে। কারণ একটা স্ট্রাইকার, ঠিক আছে, ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার বলা যায় একদম, মানে Yeah, এবারে পুরা ওয়ার্ল্ড কাপ চেলসি, সাইনিং হতো চেলসি। হ্যাঁ Yeah. সাইনিং, অনেক বড় সাইনিং। সে কি করলো, সে গোলকিপারের গায়ে বল মারলো। এমন না যে গোলকিপার খুবই ভালো মানে সেভ দিছে বা এরকম কিছু একটা। ইট ওয়াজ লাইক মানে হরেবল ফিনিশ বলতে গেলে। ফিনিশ তো হয় নাই, যাই হোক, মানে হরেবল কিছু আই একটা। গেস এই যে এই ওইটা চান্সটা একটা ক্রুশাল হইতে পারে চেলসির জন্য, মানে সেকেন্ড অনেক লেগে ওরা কিন্তু বেশি ঢুকতে পারে, ক্রুশাল বলা হবে যায় না এটা। এটার কারণে। যদিও টুশেল বলছে যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, উই মুভ অন, যাই হোক, বাট দেখা যাবে যে এইটার জন্যই গাল্লানো হবে সবাইকে, এই ওটাই। ওয়ার্নারকে, যাই হোক। হোয়াট এভার হইলো জিনিসটা না, এটা আমার আমি কখনো ভুলবো না, সো এটা আমি মেনশন করে দিলাম। এটা যাই হোক, পরে দিয়ে গেমটা চলতেছে নরমালি, ওকে ফাইন, দেন বুম, পুলিশিচ আউট অফ নোয়ার একটা গোল দিয়ে দিল, জোস লাগছে দেখে। দেন গোলটা অস্থির ছিল, লাইক অস্থির মাউন্টের ছিল, বাট এখানে মুভমেন্ট এন্ড অনেকগুলা মানুষের ভুল ছিল। রিয়াল মাউন্ট মাদ্রিদের, তো ইয়া। এখানে মাউন্টের রিয়াল কাজ মাদ্রিদ করছে ডিফেন্সের বেশি সমস্যা ছিল। না। মাউন্ট কি করছে, এটা তো রুডিগার পাস দিছে, ইয়া হুম। লব দিছে পুলিশিচকে, ইট ওয়াজ রুডিগার। যাই হোক। আচ্ছা, আমি এমনিতে মানে মাউন্টে আছে আমার এগুলো, তাহলে মনে হয় মাউন্টে ছিল, বাট মাউন্ট ফুল ম্যাচে যে পারফরমেন্সটা করছে মাউন্টেন পুলিশে না না, চাই গেস। মাউন্টের ব্যাপারে আসতেছি, আচ্ছা মাউন্টের আচ্ছা, ব্যাপারে আসতেছি। ইয়া। ফার্স্ট অফ অল যেটা মানে গোলটা বলি পুলিশের, এখানে অনেকগুলো মানুষের ভুল ছিল, ঠিক আছে। ফার্স্ট অফ অল দ্য গোলকিপার, মানে কোর্তোয়া এরকম একটা মুভ নিবে কখনো আমি চিন্তা করিনি, ঠিক আছে। ওখানে পুরাটা রিয়ালের ডিফেন্স ডি বক্সে 4-5টা প্লেয়ার, ঠিক আছে, এন্ড কোর্তোয়া ওয়াজ দেয়ার। হুম হুম ওর হুম। কি দরকার ছিল সামনে যাওয়ার, আমি জানি না, বাট সে গেছে। সে গেছে, যাওয়ার পরে সে কি করলো, সে তার মানে মুভ নিয়ে নিছে, ঠিক আছে, ডাইভ দিয়ে দিছে। পুলিশিস তো অবভিয়াসলি তাকে কাটায় চলে যাবে। আচ্ছা গেল, ঠিক আছে, ফাইন। এখনো কিন্তু দুইটা প্লেয়ার গোল পোস্টের সামনে দাঁড়ানো, আহ আই গেস নাচো ছিল, আর হচ্ছে আর তোর ইয়া ভ্যারান ছিল, মিলিতাও ছিল, ইয়া। ভ্যারানে ছিল। ভ্যারান ছিল, ভ্যারান তো ছিল। রান ছিল, আচ্ছা। এখন দেখ, দ্য চান্সেস আর যে গোল পোস্ট বড়, বাট দুইটা ডিফেন্ডার আছে, সো গোল হয়ে যাইতে পারে, বাট ওদের কোনো মুভমেন্টই ছিল না, ঠিক আছে। কেউ একজন আইসা পুশ দিবে পুলিশকে পুরা যাতে শুট ওয়াল দিতে হয়ে না গেছিল, পারে, ফ্রি কিকের ট্যাকেল করে ওয়াল। নাই কেউ। মানে পুরা মানে স্ট্যাচু হয়ে গেছিল যে কিছুই হ্যাঁ। করার নেই তাদের, আর তারা গোল খেয়ে গেছে। তো ফার্স্ট অফ অল ভুলটা ছিল হচ্ছে কোর্তোয়ার, সে আগাইছে বা তার পজিশন ছেড়ে দিছে। দেন সেকেন্ড অফ অল সে একটা ভুল জাজমেন্ট নিছে, যখন পুলিশ যখন মানে বলে ছিল তখন সে কিন্তু যাইয়া বলে ডাইভ দিতে পারতো, ঠিক আছে। হুম, হুম। সে ভাবছে যে শুট নিবে, ওই হিসেবে ডাইভ দিছে। তো পুলিশ কাটায় চলে গেছে। দেন হচ্ছে বাকিদের কথা তো বললামই, যে ডিফেন্সের ভুল, যাই হোক, ঠিক আছে, হয়ে গেছে ফুটবল ম্যাচে এরকম অনেক কিছুই হয়, গোল খাইছে, বাট দেন যে কামব্যাকটা হইলো, বেনজেমার ও গোল, ও বেনজেমার মাই বডিটা আসলে জোস গড, ছিল অনেক। ও মাই গড, মানে মানে আউট অফ নোওয়্যার সে গোলটা দিচ্ছে, মানে এটা এখানে যে গোল হওয়ার চান্স আছে এটাই কেউ চিন্তা করে নাই। দ্য আর ওই ফিনিশ, এটা গোল একটা হওয়ার আগে আমি পপ কিন্তু বল চেলসি দেখিও নাই। পুরো ডমিনেট করে আমি খেলতেছিল, লাইক গোল যে আসবে এটাও কিন্তু আসলে ভাবা যায়। হ্যাঁ চেলসি তো গোল দিয়ে দিছে হ্যাঁ। একটা, ভাই এখন পুরো গেম ওদের কন্ট্রোলে, অবভিয়াস এটা দেখাও যাচ্ছিল যে রিয়াল বল রাখতে পারতেছে না। সো পরে যেটা হয়েছে যে বেনজেমা গোল দিল, এন্ড লাইক আমি বল গোল পোস্টে ঢুকতে দেখিনি, এত জোরে শট নিছে। যাই হোক, হুম, হুম, পরে হুম। হচ্ছে আই গেস তোর আমিও যেটা জাস্ট হইলো, ফার্স্টে শব্দ শুনছি, পোস্ট মানে বলের যে হ্যাঁ পোস্টে লাগে যে শব্দ, আমি লাইক হ্যাঁ আসলেই ঢুকছে, তখন তখন দেখি হ্যাঁ গোলটা কি দিছে, লাইক ডুড দ্যাট ওয়াজ ইনসাইড। তো গোলটা হওয়ার পরে মানে গেমটা পুরা আই গেস মনে হয়েছে যে গেম পুরা মানে স্টপই হয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে, কারণ দুই কেউই সাইডই কোনো, মানে সেম খেলছে, মানে কোনো ইয়েও না, জাস্ট নরমাল খেলা হয়েছে হ্যাঁ জাস্ট। নর্মাল জাস্ট একটা মানে 60-70 মিনিটের একটা মানে পাস হয়েছে, বল পাশাপাশি, ঠিক পাস আছে, পজিশন ইয়া এরকম ইয়া। একটা হয়েছে। বাট যেটা সবচেয়ে মানে কমেন্ডেবল জিনিস হয়েছে সেটা হচ্ছে কান্তে,
ঠিক আছে? ও ভাই, He was জোস সে everywhere. অসাধারণ মিডের খেলছে। প্রত্যেকটা জায়গায় ওরে He যেখানেই was যাক কান্তে everywhere. মানে ওভারঅল মানে পুরো পুরো তুই পিচের মধ্যে ওরা পাওয়া গেছে মানে সত্যি সেটাই। কথা যেটা যদি আসলে জোস রিয়াল খেলছে অ্যাটাকে থাকে ও ডিফেন্সে, যদি বল মিডে থাকে ও মিড, মানে বল যেখানে ও সেখানে, এটা হচ্ছে মেইন কথা। ভাই আমি ওকে ঠিক আছে? উইং এ দৌড়াইতে দেখছি, মানে তুই বুঝছো আমি তাকে Exactly. দেখি সে উইং নিয়ে বল দৌড়ে বল সেন্টারে দেখে ফুল ক্রস দিচ্ছে আবার ফলস লাইনে পাস দিচ্ছে, লাইক ডুড হোয়াট দ্য হেল, সে ও যদি একটু পুরা উইং থেকে এমনি এই বল গোল দিত। পোস্ট আর থেকে আর ওই গোল চেলসি কিন্তু পোস্ট দৌড়ায়। ম্যাক্সিমাম অ্যাটাকে উইং দেয়া করছে কারণ ওই যে ওদের যে মার্সেলো কিন্তু এখন জোস ছিল বাট এখন কিন্তু ও অনেক স্লো হয়ে গেছে হুম হুম। চেলসিও কিন্তু ওই রাইট উইংটা টার্গেট করে মানে ম্যাক্সিমাম ওইখান দিয়ে ঢুকতেছিল কিন্তু সবাই যদি দেখে রিয়েলের ম্যাচটা সমস্যাই ছিল, এই ম্যাচে রিয়েলের সমস্যাই ছিল মার্সেলো আর কারভাল। কারভাল তো অনেক দিন পর ইয়া ইনজুরি, লাইক ইনজুরি অনেক থেকে ব্যাক মাস পর করছে। হুম ইনজুরি থেকে আসছে। হুম। আমরা কিন্তু দেখতেছি লা লিগার যেমন কালকেও ওদিওজোলা খেলছে। ওদিওজোলা যখন খেলতেছে তখন কিন্তু রিয়েল ওর সাথে ইউজ টু হয়ে গেছে। এখন কারভাল তো এসেই ওরকম ক্রস টস, ওর এন্ড যেমন ওর ক্রস গুলো অড্রিওজোলা ইজ অসাধারণ ডুইং হয় রিয়েলি কারভালের। গুড, অড্রিওজোলা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো হ্যাঁ খেলতেছে, এমন না যে লাইক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কারভাহাল হ্যাঁ লেভেলের এখনো না পৌঁছালেও হি ইজ ডুইং হিজ থিং। সো ইটস আমি হ্যাঁ হ্যাঁ, বাট কারভাল তো এখন হঠাৎ করে এসে পারবে না এটা। লাইক এক ম্যাচ খেলছে এই ম্যাচের আগে, তারপর তোকে নামাই দিলাম, লাইক হবে না। এটা ইউসিএল সেমিফাইনাল একটা। প্লাস মার্সেলো তো এখন লাইক আগাইলে আর পিছাইতে পারে না, পিছাইলে আগাইতে পারে না। লাইক মার্সেলো এখন পুরা লাইক ফিনিশড মনে হয় আমার ইয়া কাছে। এক্স্যাক্ট, আমি তাকে দিয়ে সামনে আই গেলে ফিল পিছে সরি তার টু সে, পিঠে হাত আই দিয়ে ফিল দিয়ে আসে। সরি টু সে, বাট মার্সেলোর অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ মার্সেলোর অবস্থা। আর প্লাস ওই দিন ওদিওজোলা ছিল না, এটা একটা কথা। ভ্যাসকেস তো ছিল না, ভ্যাসকেস রাইট ব্যাক ওর ডিউটিও অনেক ভালো ফুলফিল করছে, ভ্যাসকেসও নাই। প্লাস ফ্রেডি ভালভার্ডিও ছিল না, এই জন্য মানে মিডিয়ার কোনো পেস ভালভার্দেকে ছিল হ্যাঁ না। পেস লাগতো বিকজ হ্যাঁ হ্যাঁ আমাদের মিডফিল্ডার অনেক ভালো, লাইক ক্রুস ওয়ান অফ দ্য বেস্ট, মডরিচ হ্যাঁ হ্যাঁ এমনি হ্যাঁ, এমনি ব্যালেন্ডিয়র জিতে নেয়, হি ইজ ওয়ান বাট অফ দ্য ওরা বেস্ট টায়ার্ড, ওরা মিডফিল্ডার। টায়ার্ড হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ এমএমএ দে জিতছে। দে আর ওল্ড, যত যাই হোক তাদের স্পিড হ্যাঁ স্পিড এমনি তো তারা এরকম পেসি প্লেয়ার না, তাদের বয়সও হচ্ছে পেসও নাই, সো আমাদের এরকম একজন ইয়াং প্লেয়ার লাগতো যে বলটা অ্যাটলিস্ট সামনে কাউন্টার অ্যাটাকে অনেক হেল্প করতে পারতো। সো হ্যাঁ লাইক হ্যাঁ, ভালভার্দের মতো একজন পেসি ইভেন প্লেয়ার অনেক ওই ম্যাচে দরকার কিন্তু ছিল। চেলসি মানে ইন টার্মস অফ স্পিড রিয়ালের সাথে কিন্তু আগে ছিল লাইক অনেক ক্রুজ আর মডরিচ ওরা ইয়া বেস্ট ইয়া প্লেয়ার ইয়া নো ডাউট বাট ওরাও কিন্তু এখন বয়সের সাথে সাথে স্লো হয়ে গেছে লাইক ওই দিন কিন্তু ওরা ওই হ্যাঁ যে হ্যাঁ চেলসির যে মিড কান্তে জর্জিনিও ওদের সাথে কিন্তু দৌড়ায় পারতেছিল না বলতে গেলে হ্যাঁ লাইক হ্যাঁ হ্যাঁ চেলসি হ্যাঁ, স্পিডের দিক কিন্তু আগে ছিল মোটামুটি রিয়ালের সাথে অনেক দ্য এই অনলি জন্যই তো প্লেয়ার আমার যেটা আমার ওদিওজোলা ভ্যালভার্ডি দরকার ছিল। আমার কাছে যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের অনলি প্লেয়ার যে কান থেকে তাও একটু হার্ড টাইম দিছিল সে হচ্ছে ক্যাসেমিরো, বাট স্টিল লাইক ক্যাসেমিরো অলওয়েজ হ্যাঁ রাইট। হ্যাঁ ক্যাসেমিরো বেস্ট ক্যাসেমিরো লাইক সে তাও সিডিএম আই গেস ক্যাসেমিরো ভার্সেস কান্তে জিনিসটা আমার কাছে অনেক লাইক এক্সাইটিং, আমার কাছে অনেক হ্যাঁ ভালো হ্যাঁ, লাগছে যে লাইক ওয়ার্ল্ডের যে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার সিডিএম যদি বলা হয় সিরিয়ান। তারা এরকম ফাইট করতেছে, সো ইট ওয়াজ আ গুড থিং। বাট আমি লাইক মডরিচ আর বেসিক্যালি ক্রুস আর মডরিচ থেকে আরো বেশি এক্সপেক্ট করলেও অ্যাকচুয়ালি এক্সপেক্ট করা উচিত না, কারণ হ্যাঁ তারা হ্যাঁ, আর তারা ভাই তবে ওই ম্যাচে ম্যাচে মিলিটাও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে সত্যি বলতে। ইয়া মানে ইয়া মানুষ মিলিটাও মেনশন হ্যাঁ অনেক হ্যাঁ কম করতেছে ওকে, বাট ও মিলিটাও কিন্তু অনেক ভালো ভালো পারফর্ম পারফরমেন্স করছে। করছে। আর এখন স্পেশালি আমরা মার্সেলোকে দেখে দেখে এখন বুঝতেছি যে মেন্ডি যে কত ইম্পর্টেন্ট ছিল টিমের হুম জন্য, হুম হুম কারণ এটাও বোঝা যাচ্ছে। ক্লস গুলি ভেসে উঠতেছে এখন আস্তে আস্তে রিয়েলের। তাও এই টিমটা লাইক এত ইনজুরি প্রোন একটা টিম নিয়ে যে রিয়েল এত দূর আসতেছে, এটাও লাইক ওয়ার্থ ওয়ান মেনশনিং। ওয়ান যে ড্র করছে চেলসির এগেনস্টে এন্ড ওই হ্যাঁ যখন হ্যাঁ একটা গোল খাওয়ার পর যে লাইক পুরা যেটা বললো ওরা যে লাইক আমরা, চেলসি ওয়াজ ইন কন্ট্রোল থেকে লাইক, সো হ্যাঁ হ্যাঁ আই ডোন্ট নো কেমনে তার এরকম ইয়ে করতে পারলো। এখন যেহেতু বলতেছে আমি যেটা বললাম যেটা রেজওয়ান বলতেছে, আমি অনেক বলা বলা ওয়ার্ড বলা হইলো, যাই হোক একটা সেন্টেন্সে যে যেটা ফার্স্ট গোলটার ক্ষেত্রে কর্তোয়ার দোষ ছিল, যে ডেফিনেটলি কর্তোয়ার দোষ ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে কর্তোয়ার চেয়ে মেইন দোষ যেটা ছিল নাচো, বিকজ আমি হাইলাইটস আবার আরো দেখছি পরে, যেটা আমার কাছে মনে হয়েছে নাচো ওয়াজ নট গোয়িং ফর পুলিসিচ। ভারানে হ্যাঁ হ্যাঁ বলতেছিল যে আমি এই সাইডে প্লেয়ার গার্ড দিচ্ছি বিকজ পুলিসিচের দুইটা অপশন, ইদার শট নেয়া, এন্ড শট নেয়ার ক্ষেত্রে দুইটা অপশন ধরে ডাইরেক্ট শট নাহলে হচ্ছে গোলকিপারকে কাটায়, অর তাকে হচ্ছে সেন্টারে ভার্নার দৌড়াইতেছে ভার্নারকে পাস দেয়া, ডেফিনেটলি আমি ভার্নারকে পাস দিব না, আমি নিজে শট নিব এখন। হ্যাঁ হ্যাঁ, সো বাট স্টিল তোমার তো প্লেয়ার গার্ড দিতে হবে, ইন কেস ভার্নারকে যদি পাস দিয়ে দেয় গোল তো হইতেও পারে, সো ভারানে ওয়াজ লাইক সে এখন ভার্নারকে ওদের গার্ড মাথায় দিচ্ছে। আরেকটা জিনিস চলতেছিল সেটা বলি ওই যে মনে কর ইয়া পোস্টটা কিন্তু আগে গেছিল পুলিশ এসে ধরার জন্য তাই না ডাইভ দিয়ে দিছিল তো পোস্ট যেহেতু ফাঁকা হয়ে গেছিল তো ও হয়তো ভাবছে যে আচ্ছা পোস্টটা যে অ্যাটলিস্ট গার্ড দেই যাতে মানে না যাতে এখানে হ্যাঁ বলটা এটাই যাতে বাট ঢুকতে না ইয়া পারে পুলিসিচকে ওই এটাই কেউ জন্য আমি মার্ক আগে বলতেছি। করবে গেছিল না বা ডিফেন্ড করবে না পুলিসিচকে, না পুলিসিচ কি কেউ ট্যাকেল পুলিসিচকে করবে হ্যাঁ না? ওটা হ্যাঁ ফ্যাক্ট সেটা কথা সেটা ওই তো ঠিক আছে, মার্ক তো করছিল, বাট এখানে যেটা সেটাতে চেলসির ইয়েটা বেশি, যেটা আমি বলবো মানে চেলসি এখানে ভালো খেলছে সেটা হচ্ছে লাইক যে লং বল যেটা দিছে এন্ড পুলিশের যেমনে বলটা রিসিভ করছে, যে কন্ট্রোলিং এটার ক্ষেত্রে আই গেস পুরো লিটারালি ব্যাক দুইটা ভেঙে গেছে, যে পুলিশকে এরকম মার্ক করতে পারে নাই, এটা একটা পয়েন্ট।
বাট আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা জারিফ বললো, আমার কাছে মনে হয় কর্তোয়া নিজে থেকে আসে নাই, কর্তোয়া আরো দেখছে। নাচো কিন্তু ফার্স্টে গেছে পোস্টের দিকে, কর্তোয়া সামনে আগানোর আগে আমি দেখছি নাচোকে পোস্টের দিকে আগাইতে, কারণ আমি দেখতেছি বলতেছে ভারানে, আমি আর পরে আরো দেখছি রিপ্লে, ভারানে বলতেছে নাচোকে যে পুলিসিচের কাছে যাইতে ইদার ট্যাকেল করো, অ্যাটলিস্ট তার সামনে থাকো যাতে পুলিসিচ ওপেন নেট না পায়। বাট নাচো কিন্তু ওপেন পুলিসিচের কাছে না গিয়ে সে যাচ্ছিল নেটের দিকে। যখন দেখছে নাচো ওয়াজ গোয়িং ফর দ্য নেট, তখন কর্তোয়া একটা লাইক আচ্ছা ঠিক আছে একজন প্লেয়ার নেটের দিকে যাচ্ছে, মেবি আমি বলটা তার কাছ থেকে নিতে হবে, কারণ সে ডাইভ দিছে এন্ড ইট ওয়াজ আ সাকসেসফুল ডাইভ, বিকজ বলটা কিন্তু সে টাচ লাগাইতে পারছে বাট কন্ট্রোলে নিতে পারেনি, বলটা পুলিসিচে পায়। যত যাই হোক তোমার এক হাত দিয়ে বল ধরতে তো তুমি পারবা না এত বড় বল, বাট তার সে ফুটবল খেলতেছে, তার পায়ে বল কন্ট্রোল, সে লিটারালি বল রোল করে তোমার থেকে আগে নিবে যতই তুমি বল টাচ করো। সো কর্তোয়ার ওই যে ডিসিশনটা ওইটা ভুল ছিল, বাট এখানে নাচোর কেন সে পুলিসিচকে না গিয়ে সে কেন পোস্ট গার্ড দিতে গেল, লাইক ডুড ইউ আর নট প্লেইং এগেইনস্ট এনি গেম লাইক যেটা ক্লাস 8 এর এগেইনস্ট ক্লাস 10 যেটা আমরা খেললে হয় যে আমরা পোস্টের সামনে গিয়ে দাঁড়ায় থাকি। না ভাই, তুমি এখানে খেলতেছো চেলসির এগেইনস্ট এন্ড পুলিসিচের এগেইনস্টে, যে মানে এখন চেলসির খুব ভালো ফিনিশার, তুমি যদি এদের এগেইনস্টে গিয়ে পুলিসিচকে না ট্যাকেল করে বা অ্যাটলিস্ট ওর সামনে না গিয়ে যদি তুমি পোস্ট গার্ড দাও, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? এন্ড পোস্ট মেইন যদি কথা তুমি হচ্ছে পুলিশের হুম ডিসিশন মেকিং ওদের তিনজনের থেকে ভালো ছিল, ইয়া এটা আসল এক্স্যাক্টলি কথা। এক্স্যাক্টলি, এন্ড জিনিসটা হচ্ছে বল যার পায় কন্ট্রোল, তার ডিসিশন মেকিং এ আমরা চাবো যে সে বেটার হোক, বা পুলিসিচের মতো হ্যাঁ হ্যাঁ প্লেয়ারের অ্যাকচুয়ালি এরকম ডিসিশন নিবে, ইট ওয়াজ আনএক্সপেক্টেবল। সো রিয়াল মাদ্রিদের হ্যাঁ দোষ হ্যাঁ হ্যাঁ। অনেক আছে, এন্ড বেনজেমার সেকেন্ড গোলটা নিয়ে যদি আমি বলি, উইচ ওয়াজ লাইক আনবিলিভেবল থিং, কাজ 1-0 পিছায় আসছো, তোমার আশেপাশে দিয়ে তোমার কমপ্লিট। বল আসতেছে, হ্যাঁ মাত্র কর্নার হইলো যে উইচ ওয়াজ লাইক অ্যান আনঅর্থোডক্স কর্নার, বিকজ ডাইরেক্ট ক্রস না হয়ে ব্যাক পাস গেছে, দেন আরেকটা জায়গায় পাস গিয়ে তারপর হচ্ছে রাইট রাইট উইং থেকে বলটা আসছে। সো তোমার কাছে যখন বলটা আসছে, তোমার ফার্স্টে টার্গেট থাকে হেড বরাবর বল, তোমার যেমনিই হোক জ্যাঙ্গেলেই হোক প্লেয়ারটা কিন্তু হেড করবে, ওটা যেখানেই যাক তাদের কাজ হচ্ছে হেড করা। সে জানে যে অ্যাঙ্গেলটা তার মানে তার আন্ডারে নাই, সে বলটা মাথা হেড না করে সে লিটারালি কন্ট্রোল করছে মাথা দিয়ে, হেড করে সে বলটা তার লেগ বা তার শোল্ডার না তো টর্সো লেভেলে এনে দেন সে ওখানে এই ভলিটা মারছে, উইচ ওয়াজ লাইক আনবিলিভেবল থিং, যেটা আমি ডেফিনেটলি 2 আর 3 বছর আগে যখন রোনালদো ওয়াজ ইন রিয়াল মাদ্রিদ আই উডন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম বেনজেমা। আমি এক্সপেক্ট করতাম রোনালদো এরকম পারফর্ম করে, বাট দ্য থিং যে বেনজেমা যেভাবে ইমপ্রুভমেন্ট করছে, ইট ইজ আনবিলিভেবল। হুম সো লাইক ইফ ইউ ওয়ান্ট যে লাইক প্যাক ইট আপ এগেইনস্ট লাইক, বিকজ জানি যে 2টা গোল হওয়ার পর কিন্তু ইট ওয়াজ লাইক যতটা এক্সাইটমেন্ট নিয়ে স্টার্ট হয়েছিল, আর 2টা গোল হওয়ার পর এন্ড কিন্তু এরকম এক্সাইটমেন্টে হয়নি রিয়াল মাদ্রিদ একদমই না, চেলসি, একদমই খুবই হয়নি। মানে সোজা কথা বলতে গেলে বোরিং একটা ইয়া ম্যাচ ইট ছিল ওয়াজ আ আস্তে বোরিং আস্তে গেম, টু হ্যাঁ গোলস। হ্যাঁ এর চেয়ে তো এখন হচ্ছে সেকেন্ড লেগে কার কি করা লাগবে, ইয়া এটা এটা আমি হচ্ছে বলতাম। যে সো তো আমি যদি বলি, আমি আমার কথা যে স্টার্ট করি, আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যেটা লাগবে সেটা হচ্ছে সেন্টার ব্যাক, যদি সামহাও রামোস আসতে পারে, রামোস আর মিলিতাওকে আই গেস আমি চাই দেখতে সেন্টার ব্যাক, বাট যদি রামোস না পারে দেন একজন ইনজুর প্লেয়ারকে তো আমি প্রেশার করবো না। সো কিছু করার নেই, সো আই এম হ্যাপি উইথ দ্য সেন্টার ব্যাক পার্টনার এন্ড এভরিথিং। আমার জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে আমি চাই হ্যাজার্ডকে পারফর্ম করুক, বিকজ লা লিগার লাস্ট পারফরমেন্সে ইভেন চ্যাম্পিয়ন্স লিগের আগের পারফরমেন্সও হ্যাজার্ড ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অফ রিয়াল মাদ্রিদ। সো আমি চাই হ্যাজার্ড কাম ব্যাক করুক এন্ড রিয়াল মাদ্রিদ তার যেরকম পারফর্ম করে যায় করুক, বিকজ আই ট্রাস্ট ইন জিদান, সে উল্টাপাল্টা কিছু ডিসিশন নিবে বাট ওই ডিসিশনই কাজে দেয়। এন্ড ভালভার্দে সেন্টার মিডে আসা অনেক দরকার। এন্ড আমার and কারভাহাল আই গেস সে খেলতে পারবে না, এমনি তো সে ইনজুর্ড হয়েছে ট্রেনিং এ, সো কারভাহালের জায়গায় আই ডোন্ট নো অডিওজোলা আর মেন্ডি যদি থাকে টিমে, মেন্ডি কি পসিবল, মেন্ডি কি ইনজুর্ড অর সামথিং, আই ডোন্ট নো। করোনা মেন্ডির। আচ্ছা মেন্ডির কর্নার, সো মেন্ডি না হয় তাহলে বাদ, দরকার নেই মেন্ডি স্টেডিয়ামে আসার দরকার নেই, বাট আমাদের অডিওজোলাকে অনেক লাগবে। সো এখন রেজওয়ান, ইফ হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম চেলসি অর রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদের কিছু আমি জানি না, চেলসি যেটা করতে হবে ওয়ের্নারে বেচে দিতে হবে, ওয়ের্নারকে মেরে ফেলতে হবে ইয়া উইদিন 1 উইক So, বার্নার ইজ ডেড। আমি না মানে বেসিক্যালি আমার মনে হয় ওরা ওয়ের্নারের চেয়ে যদি ট্যামি আব্রাহাম অথবা জিরুকে খেলায় ওরা আরো বেটার পারফরমেন্স পাবে তাদের থেকে অবভিয়াসলি। যতই ওয়ের্নারের কিন্তু ভালো পেস আছে ঠিক আছে, বাট ও জিনিসটাকে কাজে লাগায় না, ও ওভারল্যাপ করে না, কিছুই করে না, মানে ও কিন্তু রান নেয় না, কোনো রানই আমি দেখি না ও নাকি নিতে পারে, নিয়েও কোনো লাভ হয় না। দেন ওপেন গোলস মিস করে, এটা সবচেয়ে বাজে ব্যাপার, ও প্রচুর ওপেন গোলস মিস করে প্রচুর।
মানে একটা লেভেল থাকে যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে একটা প্লেয়ার মিস করছে ফাইন, বাট ও আই গেস মানে প্রত্যেক ম্যাচে যদি ওকে একটা করে ওপেন গোল দেওয়া হয় ও প্রত্যেক ম্যাচে একটা করে ওপেন গোল মিস করার রেকর্ড করতো। আচ্ছা অপু তো অপু হ্যাঁ অপু লাস্ট ম্যাচে যে লাইক তোর কি মনে হচ্ছে যে দেখেন কাই হাভার্টস তো লাস্ট ম্যাচে ভালো খেলছে, কাই হাভার্টস কি নামাবে হ্যাঁ ইউসিএল হ্যাঁ এ টিম ওয়ার্নারের জায়গায়, কি এখন মনে দেখ আমি বলতে নিছিলাম কাই হাভার্টসের কথা। কাই হাভার্টস লাস্ট ম্যাচে 2 গোল দিছে ফুলহামের সাথে। সো হয়? ও ফর্মে আছে বুঝাই যাচ্ছে। এন্ড ওকে লাস্টে যে নামাইছে আমার মনে হয়েছে ওর পারফরমেন্স ভালোই ছিল। মানে হুম। সাব হিসাবে একটা সাব কতটুকু ভাই করতে পারে, বাট উইদাউট আ তাও ডাউট ভালো ছিল। টিমো ওয়ার্নারের থেকে ট্যামি ইব্রাহিম অথবা হাভের্টজ জিরোন নামলেও হ্যাঁ, হবে। হ্যাঁ। সো এটা একটা। আর হচ্ছে ওদের মিডফিল্ড যেটা ছিল, আমার মনে হয় যে কান্তে আর মাউন্টকে তো লেফট উইং এ খেলায়, সো ও তো মিডফিল্ডার না। সো কান্তে, জর্জিনহো আর যদি হাভের্টজকে ক্যাম খেলায়, ইটস গোনা বি আ গুড মিডফিল্ড। আর ধর সেকেন্ড হাফে বা লাস্টের দিকে কোভাচিচরে নামাইতে পারে, জর্জিনহো টায়ার্ড হয়ে গেলে বা সামথিং। বাট কান্তে তো Yeah, থাকবে। for আর fresh হচ্ছে leg. আই গেস হাভের্টজকে নামাবে। আমার যেটা মনে হয় হাভের্টজকে নামাবে। আর হচ্ছে তোর ওয়েন্ডারকে সাব করা উচিত, বাট আমার হুম, মনে হয় না করবে, কারণ ওদের ওয়েন্ডারের উপর কেন জানি অনেক বেশি ট্রাস্ট, আমি বুঝি না। ওরা তো চাইলে তো জিএচকেও নামাইতে পারে, ও কিন্তু ভালো পাস দেয় অনেক, হ্যাঁ, সুন্দর পাস জিএইচ কে দেয়। নামাই নাই কিন্তু ফার্স্টের দিকে। সো হ্যাঁ হ্যাঁ জিএইচ কে হ্যাঁ। রাইট উইং এ নামাইলে ইটস গোনা বি আ গুড গেম, আমার যেটা মনে হয় আরকি। সো ভাই পুলিসিচ রাইট উইং তো ভালো খেলছে, মানে পুলিসিচ কেন উঠাবে এখন রাইট উইং থেকে? তাও ঠিক চেলসির বলছো। এত অপশন না ভাই, হ্যাঁ সেটা চেলসি যে ভাই যে ইউজ করছে মানে তারা ট্রান্সফার উইন্ডোটা লাইক আনবিলিভেবল, যে যেমনে একটা সে একটা ইয়ার ব্যান খেয়ে এত টাকা পাইছে হ্যাঁ ওরা মনে হয়। হ্যাঁ আমি যেটা বলবো যে আহ, আমার কাছে মনে হয় জিএইচ কে না সেকেন্ড হাফে নামানো উচিত, বিকজ ফ্রেশ লেগ অনেক ইম্পর্টেন্ট রিয়াল মাদ্রিদের আর মতো টিমের ইউসিএল এ এগেনস্টে। 5টা সাব, এটা তো অনেক সুবিধা। হ্যাঁ হ্যাঁ 5টা সাবস আমার মনে হয় পুলিসিচকে ফার্স্টের দিকে নামানো উচিত যদি এরকম গোল পেয়েছে, বিকজ হি ইজ গোল মানে সে যত যাও গোল না পেলেও হি ইজ প্লেইং গুড, এন্ড লাস্ট ম্যাচে তো হুম সে হুম। গোল পাইছে। সো না, চান্সেস আমার মনে হয় ক্রিয়েট হ্যাঁ করবে, চান্সেস চান্সেস ক্রিয়েট ক্রিয়েট করবে। করবে। সো আমার কাছে মনে হয় পুলিসিচকে দরকার, বাট সেকেন্ড হাফে না হয় ইয়েকে জিএস কে নামানো যখন পুলিসিচ লাইক ইয়ে টায়ার্ড হয়ে যাবে বা অন্য সেটাই কেউ। এটাই সো ইয়া এটাই করা উচিত। সো আর সাম মাউন্ট কে তো উঠানো মেইন যাবে না, কথা মাউন্ট হচ্ছে এক যে 2 ম্যাচ হুম পর হুম পরই অ্যাসিস্ট দিচ্ছে। ইয়া এক্স্যাক্টলি মাউন্ট যেমনই লাগবে। খেলুক, যেরকমই খেলুক, আমার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে চান্সেস মিস করাটা খুবই মানে রিডিউস করতে হবে, যে একটা মোটামুটি একটা অবস্থায় আসতে হবে যে হ্যাঁ ঠিক আছে। এখন দেখ তোর কিন্তু একটা মানে ইয়ে থাকে যে টলারেন্স লেভেল থাকে। আমার জানি না প্লেয়ারদের মাথায় মাথায় কি চলে যখন তারা খেলে, বাট যতক্ষণ আমি বুঝলাম না কেন ওরা ওয়েন্ডারকে এখনো মানে খেলায় বা কি, মানে আমি বারবার ওই একই কথা বলবো, বাট তাও মেইন কথা হচ্ছে যে না, তবে ও আরেকটা জিনিস এত আমি বলি, মিস সেটা হচ্ছে করছে। ওয়েনারে কিন্তু মনে কর পোটেনশিয়াল আর ট্যালেন্টের কোনো অভাব নেই, ঠিক আছে? লাইক লাইপজিগে না, কিন্তু অনেক জোস আরে ভাই খেলছে, ঠিক আছে? তো পটেনশিয়াল আমি বলবো কি ওইটা মিস গুলো যে করতেছে না, ওরে আসলে হ্যাঁ ক্রিটিসাইজ না করে ওর কনফিডেন্সটা ব্যাক করানো লাগবে। কারণ একটা জিনিস ওরে দেখ, যেমন ভাই ক্রুশাল মানে মোমেন্ট। একটা এক্সাম্পল দিই, ও কিন্তু ফাঁকা পোস্টে বল বাইরে দিয়ে মারছে, ঠিক আছে? তো ওরে কিন্তু কনফিডেন্সটা আইনা দিছে ম্যানেজার, এখন কিন্তু অনেক জোস খেলতেছে। সো ওয়েনারও এই জিনিসটা দরকার, আর কি এই জিনিসটা মিসিং। টাইমিং তো দেখার লাগবে, এখন তো লাস্ট মোমেন্ট, এখন তো এত চ্যাম্পিয়ন্স লিগ চান্স পাওয়া যাবে। সেমিফাইনালে এত এক্স্যাক্টলি লিনিয়েন্ট তো এক্স্যাক্টলি। হওয়া যাবে না ভাই, একটা ইউসিএল হ্যাঁ সেমিফাইনাল এটা, ঠিক আছে? আমি তুই প্রিমিয়ার চিন্তা চাপ লিগের কর, ওই আমি না নেক্সট টিমো যদি ওই সিজনে গোলটা দিত, রিয়েলের কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত এখন। ইয়া হ্যাঁ, দুই ওই একে গোল হইলে যদি হোম রিয়াল গেমে দুই মাদ্রিদ একে হারছে 2-1 আর ওয়াও। জিততো, চেলসিরও কনফিডেন্স বেড়ে যেত, রিয়েলেরও কনফিডেন্স হ্যাঁ কমে যেত, ম্যাচে আরো আরো একটা গোল গোল বাইরে হইতো, হয়ে আরো যেতেও গোল পারতো। হইতো, হ্যাঁ আরো হ্যাঁ, গোল হইতো। রিয়েল আরো চেপে যেত। সেটাই। আমি হ্যাঁ, এক্সপেক্ট করবো এটা ট্রু ভার্নারকে আসলে। হ্যাঁ, এরকম এটা অনেক ইয়ে ক্রুশাল করা। একটা টাইম। সো হ্যাঁ এটাও ঠিক যে সেটা আসলে হচ্ছে ওয়েনার আমি মনে করি নেক্সট এই সিজন সিজনে ওরে প্রিমিয়ার আর লিগ স্টার্ট। বেশি করার দরকার নাই, নেক্সট সিজন থেকে ওরে রেডি করতে পারে চাইলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন আমার মনে হয় একজন মানে পারফেক্ট স্ট্রাইকার লাগবে, বা অ্যাটলিস্ট এমন আই স্ট্রাইকার গেস যে কম মিস জিরুকে করবে। নামানো উচিত। জিরুকে আমিও নামানো আমারও উচিত। আমার চয়েস ইয়াপ জিরো, বিকজ অফ ইয়াপ এক্সপেরিয়েন্স প্লাস ও আমার কিন্তু মানে ইয়াপ এখন হ্যাঁ এক্স্যাক্টলি বেটার হ্যাঁ করতেছে। লাইক এক্স্যাক্টলি। আর ইউসিএল এ কিন্তু অনেক ফর্ম জিরোনের ভালো, লাইক বাইসাইকেল কিক দিয়ে গোল করছে, 4টা গোল দিছে এক ম্যাচে। সো আই থিংক হি ইজ আ গুড চয়েস। আর জিরোনের এরিয়াল থ্রেড অনেক বেশি, আমার কাছে যেটা অনেক মনে বেশি, হয়, হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেক সো বেশি ওরা এরিয়াল ওই থ্রেড। জিনিসটা কাজে লাগাইতে পারবে। আর ও এন্ড লাইক স্করপিয়ন টোরপিয়ন, ও মানে আবল তাবল হ্যাঁ ইচ্ছা ও করে গোল ভাই মেরে আরে দেয় ভাই ওই sometimes। উফ। জ্যাবরে মারে গোল হয়ে যায় কেমনে জানি, আর বুঝি না জিরোন আমি এই যদি কাহিনী। নামে তাহলে তো সেই হবে, বেনজেমার সাথে তো ওর একটা এই যে হ্যাঁ একটা হ্যাঁ ঝামেলা হ্যাঁ আছে হ্যাঁ না, এটা সেই হবে। বলবেন। আর সত্যি বলতে হ্যাঁ গেলে জিরোর যদি ফিনিশিং এও না হেল্প করতে পারে, সে কিন্তু অনেক ভালো প্রোভাইডার, বল কিন্তু অনেক মানে হ্যাঁ ভালো হ্যাঁ দিতে পারে সে অ্যাটলিস্ট মানে হ্যাঁ হ্যাঁ ফ্রন্টে, আর যেটা ভাই একটা ফ্রান্সের ম্যাচে স্ট্রাইকার দেখা কিন্তু গেছে। শুধু মানে স্ট্রাইকার কিন্তু অ্যাসিস্ট আর গোল না শুধু। তুই ওরা কিন্তু রান নিয়ে একটা ডিফেন্ডারকে খেলার থেকে আউট করে দিতে পারে পুরো। ইয়েস ইয়েস লাইক ভাই এক্স্যাক্টলি। স্ট্রাইকারই দামি কি রান নেয় না। আমাদেরকে লেজিট বেনজেমা দেখাচ্ছে, কিন্তু লাইক এত রকম ভাবে স্ট্রাইকার ইউজ করা যায় এটা বেনজেমা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে ভালো হ্যাঁ হ্যাঁ মতো। মানে আমি মনে করবো যে আচ্ছা হ্যাঁ লেভানডস্কি লাইক আনরিয়েল ভাবে গোল দেয়, আমি জানি না হ্যাঁ কেমনে, হ্যাঁ আমি ওর খেলা দেখি নাই কিন্তু
তোরা কি হচ্ছে ইউসিএল ছাড়া লেভানডস্কি খেলা তবে দেখছো? লেভানডস্কি না, কিন্তু আমি দেখছি ভাই, আমি মনে কর তাও ট্যাপ দেখি ইনটু এমনি বুন্দেসলিগার গোল দেয় কিছু ঠিক আছে খেলা ওরে হ্যাঁ উইঙ্গার এটা ভাই এটা ভাই অথবা নাম্বার বল বানায় নাইনের না কাজ স্টেপ ইন বা আমরা এরকম কিন্তু না নাম্বার নাইনের ফিনিশিং কাজ ভালো এটাই বাট জানি। ম্যাক্সিমাম ওইরকম টাইপের Yeah. গোলই দেয় আর কি আর হ্যাঁ, পেনাল্টি এটাই আমার আমি নাম্বার বলতেছিলাম নাইন যে কিন্তু ওই কাজই করি লেভানডস্কিকে আমি। যতই গোল দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে ফাইন, অনেক গোল দিতেছে, স্ট্রাইকারের কাজ হ্যাঁ গোল হ্যাঁ দেওয়া, বাট একটা স্ট্রাইকার আসলে কেমন হওয়া উচিত সেটা আসলে হ্যাঁ বেনজেমা দেখাইতেছে। Yeah, আমার মনে হয় যে ফিনিশিংটার এট জন্য দিস মোমেন্ট লেভানডস্কি নাম্বার ওয়ান, বাট কমপ্লিট স্ট্রাইকার ইজ নট লেভানডস্কি। কমপ্লিট হ্যাঁ at স্ট্রাইকারের this জন্য moment, এখনো আরো অনেক কিছু দরকার। Benzema is the best number 9 in the world at this moment. হ্যাঁ, At this এটা moment, yeah. বলতেই And হবে। at this moment, no, I think after Ronaldo left Real Madrid, Benzema best হয়ে গেছে স্ট্রাইকার আর হিসেবে ভাই আমার যেটা মনে রোনাল্ডো হয় আর কি। থাকার টাইমেও কিন্তু বেনজেমার লাইক মানে ফলস না নাইন ওইভাবে কিন্তু একটা পজিশন নিয়ে কেউ রোনাল্ডোরে ইয়া খেলা দিত করতো না, কিন্তু বেনজেমার খেলা কেউ অত মনোযোগ দিয়ে দেখতো না অ্যাপ্রিসিয়েট আমার করতো যেটা না মনে কেউ। হয়, অ্যাপ্রিসিয়েট করতো না ওকে। হাইলাইটটা হইছে রোনাল্ডো যাওয়ার পরে ও কারণ অ্যাকচুয়ালি যে হচ্ছে একটা জেম যখন এটা বোঝা রোনালদো যাচ্ছে। ছিল যা করার রোনালদোই করতেছে, ওর হ্যাঁ কিছু হ্যাঁ করার মতো পাইতো আর না বা বেনজেমা করার হইতেছে চান্স মনে কর পাইতো ফর্ম না। যেমনই থাকুক কিন্তু মনে কর বিগ ম্যাচ গুলোতে অলওয়েজ স্টেপ আপ করেন লাইক নো হ্যাঁ ম্যাটার হ্যাঁ হোয়াট হ্যাঁ, হ্যাঁ 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 এল ক্লাসিকো অলওয়েজ বল, ইউসিএল ম্যাচেস বল, সবগুলোতেই ওর হ্যাঁ ওটাই পারফরমেন্স ভালো হ্যাঁ থাকে। হ্যাঁ গোল অ্যাসিস্ট এটা পরের ব্যাপার, বাট একটা প্লেয়ারের কাজ তো হ্যাঁ শুধু ওইটাই না, আরো অনেক কিছু আছে। তো সব হ্যাঁ মিলায় ও হ্যাঁ অনেক হ্যাঁ ভালো খেলে প্রত্যেকটা ম্যাচেই। আর ও লাইক কিন্তু মানে ভিনিসিয়াস রদ্রিগো এদের জন্য কিন্তু বেনজেমা লাইক অনেক হেল্প করছে এদেরকে অ্যাডাপ্ট করে নিতে। এগুলি মেনশন করতে হুম, হবে রিয়েল কথা বলতে। এটাও একটু ওয়েল ট্রু ভিনিসিয়াস ওয়াজ শিট গোল ইন দ্য লাস্ট ম্যাচ। না বাট লিভারপুলের সাথে অনেক বেশি ভালো খেলছে, এটা বলতেই হবে হ্যাঁ ফার্স্ট হ্যাঁ লেগে আর কি। বাট দেন অ্যাগেইন মানে ও ওর ইয়া দেখায় দিছে আবার যে ওই আসলে লর্ড তারই মর্টিন হয়ে গেছে ভিনিসিয়াস। আবার So yeah, this was today's podcast. আমরা আজকে যতটুকু পেরেছি আমাদের লাইক ইউসিএল এন্ড ইউইএল নিয়ে আমরা অনেক যতটুকু পারা যায় গেছে টেকনিক্যাল এন্ড বিভিন্ন অ্যানালাইসিস করেছি। সো আই ডোন্ট নো ইফ ইউ গাইস লাইকড ইট। আই এনজয় দিস কনভারসেশন বিকজ এগুলাতে আমরা আমাদের ইনফরমেশন দিতে পারি হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট ইট এন্ড হোয়াট আওয়ার ফ্রেন্ডস থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যাটলিস্ট এগুলো আমরা জানাতে পারি, which is cool. So yeah, hopefully we'll catch up in your next podcast. I don't know what happened. And till then, be safe, take care, and yeah, see you in the next one. Bye.